হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে ধারকত্ব ও ধারক চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। যেই সমস্ত এমসিকিউ থার্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হবে। যেহেতু তুমি এই ভিডিও দেখছো, এর মানে আমি ধরে নিলাম ধারকত্ব ও ধারক চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও তুমি দেখে এসেছো, যার লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া আছে বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আজকের ভিডিওতে কেবলমাত্র এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এমসিকিউ করার জন্য যে সমস্ত এই চ্যাপ্টারের থিওরি, কনসেপ্ট, ফর্মুলা, এই সমস্ত জিনিসগুলো যে প্রয়োজন সেগুলো ওয়ান শট দেখলেই হয়ে যাবে। তো প্রথমে ওয়ান শট ভিডিও দেখব, তারপর এই ভিডিও দেখব। যদি তুমি ওয়ান শট ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিও এখানেই পজ করে আগে ওয়ান শট দেখি, তারপরে এই ভিডিওতে ফিরে আসি। থার্ড সেমিস্টারে 35-এর মধ্যে 35 পেতে হলে কিভাবে পড়তে হবে তার কমপ্লিট গাইড, তার কমপ্লিট রোড ম্যাপ ডিসক্রিপশনে কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখলেই বুঝে যাবে। তার জন্য এখানে লিখে দিয়েছি ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশনটা কি খুব গুরুত্বপূর্ণ। থার্ড সেমিস্টারে 35-এর মধ্যে 35 পাওয়ার জন্য যে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে সেগুলোই ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখে নিলে আশা করছি কোনো সমস্যা তোমার হবে না। আচ্ছা, ডেসক্রিপশনে কী ভিডিও লিঙ্ক দেওয়া আছে শুধু একবার শর্টে বলে দিই। প্রথম যেটা দেওয়া আছে ওয়ান শট ভিডিও, মানে একটা ভিডিওতেই একটা চ্যাপ্টারকে কমপ্লিট করা হয়েছে। সেই একটা ভিডিওতেই সেই চ্যাপ্টারের কনসেপ্ট, থিওরি, নিউমেরিক্যালস এভরিথিং বলা হয়েছে। এক কথায় যদি ওয়ান শট করে নাও সেটাই এনাফ। ওয়ান শট দেখার পর তোমার যদি মনে হয় যে বইয়ের আমি প্রত্যেকটা লাইন বুঝতে চাই, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে চাই, তাহলে তুমি যেটা করবে সেটা নিজের নলেজের জন্য, নিজের নলেজের ডেপথ বাড়ার জন্য সেটা তুমি করতে পারো এই সমস্ত চ্যাপ্টারের ডিটেলস ভিডিও দেখে নিতে পারো। সেগুলো প্লেলিস্টে দেওয়া আছে। যেমন ধারকত্ব ধারক চ্যাপ্টারের ওয়ান শটও পেয়ে যাওয়া, আবার এর ডিটেলস ভিডিও পেয়ে যাওয়া। ওয়ান শট ভিডিওতে একটা ভিডিওতে কমপ্লিট চ্যাপ্টারও করা আছে, ডিটেলস ভিডিওতে যেটা করা আছে যে সেই চ্যাপ্টারটাকে বিভিন্ন লেকচারে ভাঙা আছে, টপিকগুলো নিয়ে ধীরে ধীরে মানে বলা রয়েছে বিভিন্ন লেকচারে। তো সেটা দেখে নিতে পারো। সেটা কখন? নিজের ডেপথ বাড়ানোর জন্য, নিজের নলেজ বাড়ানোর জন্য ফিজিক্সে, সেটা দেখতে পারো। বাট বারবার বলবো ওয়ান শট এনাফ। তারপরে এই যে থার্ড সেমিস্টারে যে এমসিকিউ এর প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কি এমসিকিউ বলা হয়েছে, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মেবি আরও কয়েকটা চ্যাপ্টার বাকি আছে দিতে, এক্সামের আগে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর ফাঁকা সময়কেও তুমি কাজে লাগাতে পারো, মানে যে থার্ড সেমিস্টারের জন্য যে সমস্ত এমসিকিউ প্রয়োজন সেগুলো শর্টসের মাধ্যমে দেওয়া আছে। তো তারও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। সেটা তুমি ফাঁকা সময়ে ইউজ করতে পারো। হয়তো এমনি শুয়ে আছো, রিলস দেখছো, রেস্ট করছো, সেই সময়ে তুমি কাজে লাগাতে পারো সেই শর্টসগুলো দেখে। এছাড়াও অঙ্ক করার জন্য কি প্রয়োজন? ফর্মুলা। তো প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে ডিসক্রিপশনের লিঙ্কে। তো এত কিছু দেওয়া আছে, এগুলো দেখে নিলে আশা করছি তোমার আর কোনো সমস্যা হবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো যেটা দেখো এখানে লিখে দিয়েছি যে টপ এমসিকিউজ ফর থার্ড সেমিস্টার, ধারকত্ব ধারক চ্যাপ্টার, চ্যানেলের নাম বং ফিজিক্স, আর ডিসক্রিপশন চেক করতে বললাম। ওকে, নেক্সট প্রথম কোয়েশ্চেন নিলাম, ধারকত্বের মাত্রীয় সংকেত অপশান দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো কোনটা হবে। আমরা ধারকত্ব সি সমান কী জানি বলো? আমরা সি সমান জানি কিউ বাই ভি। হ্যাঁ কি না? কিউ রেখে দিলাম, ভি মানে কি? ডাব্লিউ বাই কিউ। কারণ মনে রাখবা ধারকত্ব
বা যে কোনো ভৌত রাশির মাত্রা মুখস্থ রাখা খুব অসুবিধা হয়ে যায়, রাখতে পারো কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সেস বেশি, যেহেতু মুখস্থ থাকবে। চেষ্টা করব রিলেশন থেকে ধারক মাত্রা বের করে নেওয়া। তাহলে ওপরে কিউ স্কোয়ার আর নিচে ডাব্লিউ। কিউ মানে কি হয় আইটি, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার হয়ে গেল যেহেতু স্কোয়ার আছে। আর কার্য মানে কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, তাহলে এম ওপরে গেলে এম ইনভার্স, এল ওপরে গেলে এল টু দি পাওয়ার -2, টি ওপরে গেলে টি টু দি পাওয়ার 4, আর আই কি হয়ে যাবে বলো স্কোয়ার। তাহলে কোনটা হলো বলো এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার, অপশন সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, 1 ফ্যারাড ইকুয়ালস কত স্ট্যাট ফ্যারাড? অপশন দেওয়া আছে। কত সালে পড়েছে পাশে লেখা আছে, 12 সালে, 3 সালে, 1999, ঠিক আছে, এসব পড়েছে। তাহলে কোনটা হবে বলো? 9 × 10⁻11, ঠিক আছে, এটা রিলেশন মনে রাখতে হবে। ফ্যারাড এসআই একক, স্ট্যাট ফ্যারাড হচ্ছে সিজিএস একক। হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। আগে মোছার জিনিসটা আমি দেখে নিই, মোছার কাপড়টা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা নেক্সট চলে আসছি, এক সেকেন্ড, মোছার কাপড়টা আমি একটু খুঁজে নিই। পেয়ে গিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। তাহলে 1 আর 2 হয়ে গেল। চলো 3-এর কোয়েশ্চেনটা কী বলছে একটু নিজেরা দেখো তো। 3-এর কোয়েশ্চেনটা নিজেরা ট্রাই করি। 20 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় ধারকের ধারকত্ব অপশন দেওয়া আছে 20 ফ্যারাড, 20 স্ট্যাট ফ্যারাড, 1/20 ফ্যারাড, 10⁴ ফ্যারাড, কোনটা হবে? আগে মনে রাখি সেমিটা সিজিএস, হ্যাঁ কি না? তো সিজিএসে ধারকত্ব আর ব্যাসার্ধ কী হয়? সমান। তার মানে ব্যাসার্ধ কত? 20 সেমি, তাহলে 20টাই আনসার হবে। যেহেতু সিজিএসের একক কি স্ট্যাট ফ্যারাড, তাহলে এটা হবে উত্তর 20 স্ট্যাট ফ্যারাড। বুঝতে পারলাম? অপশান বি ইজ কারেক্ট। নেক্সট তাহলে পরেরটা ট্রাই করে দেখো। 3-এরটা কী বলছে দেখে না। 3-এরটা বলছে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব 1 ফ্যারাড হলে তার ব্যাসার্ধ হবে, অপশান দেওয়া আছে। চলো ট্রাই করো। তো আমরা কি জানি ধারকত্ব ফ্যারাড মানে এসআই আছে, তো এসআই এর ক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা কি? সি সমান 4πε0 আর হয়, বা এটাকে শর্টে এইভাবে লিখে দেবো R/9 × 10⁹ হয়ে গেছে। আচ্ছা তাহলে সি সমান কত? 1 ফ্যারাড, তাহলে 1/1 সমান R/9 × 10⁹। তাহলে আর সমান কত হয়ে যাবে বলো? 9 × 10⁹ কী হবে? মিটার। কিন্তু উত্তর কিসে আছে? সেন্টিমিটার। তো মিটারকে যদি সেন্টিমিটার করি কত হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 10⁻ কত? 11 সেন্টিমিটার। অপশান সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম। নেক্সট পরের কোয়েশ্চেন কী বলছে দেখো। পরের কোয়েশ্চেন বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, এর ধারকত্ব হবে, অপশান দেওয়া আছে 7.11 মাইক্রোফ্যারাড, 71.1 মাইক্রোফ্যারাড, 5 to 3.1 মাইক্রোফ্যারাড, 711.HS। 3-এর কোয়েশ্চেন বলো কী হবে তাহলে? আমরা কি জানি? আমরা জানি ধারকত্ব সি সমান এক্ষুনি পড়লাম 9 × 10⁹। ঠিক আছে, যেহেতু এসআই সব করবো, মাইক্রোফ্যারাড নয় ফ্যারাডের বিষয় আছে। দেখো ব্যাসার্ধ কত? 6400 কিমি, কিমিকে মিটার করবো, তাহলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই বাই 9 × 10⁹। চলো আগে 10⁻এর গল্প শেষ করি। তাহলে 64/9 আমি এখানে রেখে দিলাম। 10⁻ কত হয় বলে? এখানে 2টো, এখানে 3টে, 5টা হয়ে গেল। আর নিচে কটা আছে? 9টা। তাহলে 9টার মধ্যে 5টা কেটে গেলো, তাহলে কটা পড়ে থাকলো? 4টা। তাহলে 10⁻⁻4। বুঝতে পারলাম কি পারলাম না? 5টা কেটে দিলাম, 4টা পড়ে দিলাম, উপরে মাইনাস। 9 দিয়ে ভাগ করি, 7 × 9 = 63, 1, তাহলে 7 × 7 1, 7 × 7 এরকম চলতে থাকবে। ইন্টু কত? 10⁻⁴। এবার বলো মাইক্রো, 1 মাইক্রোফ্যারাড মানে কত? 10⁻⁻6 ফ্যারাড। তাহলে এটা কিসে এলো? এটা ফ্যারাডে এলো। আমাকে মাইক্রো উল্টোটা করতে হবে, ফ্যারাড থেকে মাইক্রো। তাহলে 1 ফ্যারাড মানে কত হয়ে যাবে বলো? 1 ফ্যারাড। তাহলে এই পাশে চলে আসবে, এই পাশে আসলে প্লাস 10⁻6 মাইক্রোফ্যারাড। তাহলে ফ্যারাডকে মাইক্রো করলে প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে 7.11 × 10⁻⁴, এটা ফ্যারাড, এটাকে মাইক্রোফ্যারাড, 10⁻6 মাইক্রোফ্যারাড। বুঝতে পারলে কি পারলে না? দেখো মাইক্রো থেকে ফ্যারাড করব -6, ফ্যারাড থেকে মাইক্রো করব +6। বুঝতে পারলাম? 6টা থেকে 2টো বাদ, 4টা বাদ, তাহলে কটা? 2টো মানে কি? দশমিক ঘর ডান দিকে 2টো যাবে, তাহলে 711.1 মাইক্রোফ্যারাড। অপশান ডি ইজ কারেক্ট। দেখো বুঝতে পারলে কি না? ঠিক আছে, আচ্ছা দেখে নিও। নেক্সট পরের কোয়েশ্চেন কী বলছে দেখো। পরের কোয়েশ্চেন কী বলছে ট্রাই করো। কোয়েশ্চেনটা কত হচ্ছে? 2018, 2018। ঠিক আছে, কি বলছে দেখো তো কোয়েশ্চেনটাতে। চলো পজ করে ট্রাই করি। বলছে কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করে। বড় জলকণার আধান ও ধারকত্ব কী হবে? চলো অপশান দেওয়া আছে। মনে রাখবো যখনই যুক্ত হয়ে যাওয়া, ভেঙে যাওয়া বলবে, এই লাইনটা যেন মনে থাকে। এটা ছোট জলবিন্দু, ব্যাসার্ধ ছোট আর, আধান ছোট কিউ।
এটা বড় জলবিন্দু, ব্যাসার্ধ বড় আর, তাহলে আধান কত হবে? এক একটা আধান বিন্দুর আধান কিউ এরকম কটা যুক্ত হয়েছে? 64। তাহলে 64টার আধান কত হবে? 64 কিউ। বুঝতে পারলাম কি পারলাম না? এক একটা আধান কিউ এরকম 64টা যুক্ত হয়ে বড় হয়েছে, তাহলে 64 কিউ। তাহলে এটুকু শিওর বড় বিন্দুর আধান 64 কিউ হবে। তাহলে 64 কিউ কোথায় আছে? 64 কিউ, 64 কিউ। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এটা হবে না, এটা হবে না। মাথায় ঢুকলো? এবার চলো, বড়টার আয়তন মানে কতগুলি ছোটটার আয়তন? 64, কারণ ছোট 64টা মিলেই তো বড়টা তৈরি হয়েছে। তাহলে আমরা কী লিখতে পারি? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান কত? 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। বুঝতে পারলাম কি পারলাম না? কারণ বড়টার আয়তন মানে 64টা ছোটটার আয়তন, কারণ 64টা যুক্ত হয়ে বড়টা তৈরি হয়েছে। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, আর এর কিউব। 64 মানে কতটা কিউব? 4-এর কিউব, আবার আর এর কিউব, কারণ 4/3 পাই 4/3 পাই কেটে গেল। এবার বলো আর সমান কত হয়ে যাবে? 4r। এবার একটা জিনিস মনে করার চেষ্টা করো, ঠিক আছে? মনে করার চেষ্টা করো, এখানে সিজিএসএসআই কোনো কিছু উল্লেখ করেনি, তো ডিরেক্ট আমরা একটা জিনিস লিখতে পারি। এটা শর্ট ফর্ম, মনে রাখবা, এটা একদম শর্ট ট্রিক বলছি। আমরা সি সমান আর জানি, হ্যাঁ কিনা? সিজিএসএ, তাই তো নাকি? সি সমান কী হয়? আর হয়। আর এসআই কী হয়? সি সমান 4πε0r, তাই তো? তো এখানে সিজিএসএসআই কিছু বলেনি, যদি কিছু না বলে আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করে নেব, ঠিক আছে? তো কি করব দেখে নাও, যেটা আর সেটাই সি, গল্প শেষ। তাহলে ছোট আর মানে ছোট বিন্দুর সি, ছোট বিন্দুর সি কত? সি, তাহলে 4c। আর বড় বিন্দুর সিকে সি ড্যাশ ধরে নিলাম, তাহলে সি ড্যাশ সমান 4c, তাহলে উত্তর 4c হবে। তাহলে সব থেকে সহজ ভাষায় মনে রাখা শর্ট ট্রিক, যে বড় ব্যাসার্ধটা ছোট ব্যাসার্ধের যত গুণ হবে, বড়টার ধারকত্ব ছোটটা তত গুণ হবে। যদি উল্টো করে বলো তাহলে ছোটটার ধারকত্ব কত হবে বড়টার তুলনায়? তত ভাগ হয়ে যাবে, তাহলে সি সমান এটার ভাগ হয়ে যাবে। আরও একবার রিপিট করছি, বড়টার ব্যাসার্ধ ছোটটার যত গুণ, বড়টার ধারকত্ব ছোটটা তত গুণ। তাহলে উত্তর হবে 64 কিউ আর 4c। কোথায় আছে? 64 কিউ 4c, অপশান সি ইজ কারেক্ট। বুঝতে পারলে কি পারলে না? ডিরেক্ট করে দিলাম। আর তুমি বলছো না স্যার এটা দিয়ে করবো, করো না, কে মানা করছে? একই জিনিস। কী করে করতে পারি বলো? আমি মনে করো সি ড্যাশ বাই সি লিখলাম, তো সি মানে কি? 4πε0 স্মল আর, আর সি ড্যাশ মানে কি? 4πε0 ক্যাপিটাল আর। এটা তো কেটেই যাবে, তো ঘুরে ফিরে তো একই ব্যাপার হলো, ক্যাপিটাল আর বাই স্মল আর, হ্যাঁ কি না? তো সি ড্যাশ জানি না, সি জানি, আর এর ভ্যালু কত? 4r বাই আর, আর কেটে গেল, তাহলে 4, তাহলে সি ড্যাশ সমান কত? 4c। যেভাবে করবা দেখো ঘুরে ফিরে তো এই লাইনটাই এলো, আমি তো এটাকে এক লাইনে করে দিয়েছিলাম। বুঝতে পারলে কি? তুমি এভাবে ভেঙে ভেঙে করতে পারো, আমার লাভ কি? যেখানে শর্টে হয়ে যাবে আমি ঝামেলা কেন করতে যাব? তো এটা শর্ট ট্রিক মনে রাখবা, যে ছোটোটার বড়টার যত গুণ ছোটোটার ব্যাসার্ধ হবে তত গুণ ধারকত্ব হবে, ঠিক আছে? দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো তো। একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি হলো, প্রতিটি ফোঁটার ধারকত্ব হবে, অপশন দেওয়া আছে, ঠিক আছে? কত সালে কোয়েশ্চেনটা পড়েছে? পাশে সব লেখা আছে, 2022। দেখো এখানে ঘটনাটা উল্টো হয়েছে। নর্মালি আমরা কি পড়ি, যে ছোট কণা যুক্ত হয়ে বড় হয়েছে, এখানে অপোজিট ঘটেছে, ছিল ওটা ভেঙে ছোট ছোট 8টা হয়েছে। তো যাই ঘটুক আমাদের চিত্র সেই একই থাকবে। তো এটা বড় ক্যাপিটাল আর, হ্যাঁ কি না? এটা কি ছোট স্মল আর। যদি আদান হিসাবে ভাবতে চাও, যদিও এটা এখানে প্রয়োজন নেই তবু লিখে দিচ্ছি, এটার আদান যদি কিউ হয় আমরা ছোটোটারই ধরার চেষ্টা করব, বুঝতে বেশি সুবিধা হয়। তাহলে বড়টার 8 কিউ হবে, হ্যাঁ কি না? বড়টার 8 কিউ, তাহলে 8টা ভেঙে গেল, তাহলে এক একটা ছোটো কিউ। যদিও এখানে আদানের প্রয়োজন হবে না ধারক করতে, তবু জাস্ট বললাম। তাহলে কি ফর্মুলা? বড়টার আয়তন মানে কার আয়তন বলো? 4/3 পাই ক্যাপিটালের কে সমান কি? 8টা ছোটোটার আয়তন, 4/3 পাই স্মল আর কিউব। 8 মানে কতর কিউব? 2-এর কিউব, তাহলে আর সমান কত? 2r ডিরেক্ট লিখতে পারি, হ্যাঁ কি না? আমি এখান থেকে ডিরেক্ট উত্তরটা বলে দিতে পারি, ঠিক আছে? তো এটা শর্ট ট্রিক। আমাকে কি চেয়েছে? বড়র ধারকত্ব চেয়েছে না ছোট বিন্দুর? ছিল বড় হয়েছে ছোট, ছোট ধারকত্ব চেয়েছে। ছোট স্মল আর না ক্যাপিটাল আর? ছোট স্মল আর, তাহলে স্মল আর সমান কী হবে বলো? ক্যাপিটাল আর বাই কত? 2, হ্যাঁ কি না? আর আমরা কি জানি? আর আর সি ব্যাসার্ধ ধারকত্ব কি সমতুল্য, সুতরাং আর এর জায়গায় কত বসাতে পারি আমরা চাইলে? আর কত বলেছে? বড়টার কত? 1 মাইক্রোফ্যারাড। উত্তর দেখো 1/2 মাইক্রোফ্যারাড আসবে। এটা হচ্ছে শর্ট ট্রিক, ডিরেক্ট ব্যাসার্ধ দিয়ে বলে দেবো, ক্যাপিটাল আর 1 মাইক্রোফ্যারাড বাই 2। এবার তুমি তো বুঝতে চাও যে এটা কী করে হয়ে গেল, তো তুমি একটু ভেঙে করতে পারো। যেমন ধরে নিলাম C2 হচ্ছে বড়টার ধারকত্ব, C1টা হচ্ছে সি ওয়ানটা ছোটোটার ধারকত্ব, আর C2 হচ্ছে বড়টার ধারকত্ব।
আবার উল্টো বলছি, C1 C2 যা ইচ্ছা তাই ধরবে ধরো, কিন্তু কি বললাম একটু আগের অঙ্কে বলেছিলাম যে আমরা চেষ্টা করব কি যেটা আগে ঘটেছে সেটাকে 1 ধরা, যেটা পরে ঘটেছে সেটাকে 2 ধরা। তো প্রথমে ছিল বড়, তাহলে বড়টা 1, তাহলে এখানে বড়টা 1 ধরলাম, আর পরে ছোট হয়েছে তাহলে সেটাকে কি ধরবো 2। তাহলে বড়টার আমার কী লেখা উচিত 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর, এখানে কী লেখা উচিত 4 পাই এপসাইলন নট স্মল আর, হ্যাঁ কি না? এবার বলো C2 বাই কি C1 রাখলাম, 4 পাই এপসাইলন নট কেটে গেল, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর মানে কত বলো 2 আর, তাহলে 2 স্মল আর মানে কত হয়ে গেল 1/2, হ্যাঁ কি না? অতএব C2 সমান কী পেলাম C1/2, অতএব C2 সমান কত C1/2। C2 মানে কি পরের ঘটনা, ছোট বিন্দুর ধারকত্ব, C1 মানে কি প্রথম বড়, তাহলে বড়র 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1/2। বুঝতে পারলে? শুধু এত খাটতে হলো, আমার কি প্রয়োজন, আমি ডিরেক্ট ব্যাসার্ধ থেকে লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা ডিরেক্ট করতে পারি, ডিরেক্ট ব্যাসার্ধের সাথে তুলনা করে দেবো ধারকত্বে। আর যদি বুঝতে চাও কীভাবে হলো তো এইভাবে বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আর লিখেছি, এটাকে সি লেখা উচিত, আমি শর্টে বললাম যে শর্টে ডিরেক্টভাবে করে দিতে পারি। আর যদি কীভাবে হচ্ছে তো এইভাবে ব্যাখ্যা দিয়ে বুঝতে পারো। বুঝতে পারলাম কি পারলাম না বলো? ঠিক আছে, আচ্ছা হয়েছে, নেক্সট মেটাই। ওকে, এবার দেখো কি বলছে পরের কোয়েশ্চেনটা, পড়ো তো নিজে থেকে কি বলছে। পরেরটা নিজেরা পজ করে ট্রাই করি কি বলছে দেখো। একটি ধারকের ধারকত্ব সি, ধারকটিকে কিউ পরিমাণ ধনাত্মক আধানে আহিত করতে কি পরিমাণ কার্য করতে হবে অপশান দেওয়া আছে। তো মনে রাখবা কার্য বলো বা শক্তি বলো, আমি W/U দুটোই লিখে দিলাম। এর ফর্মুলা কি, 3টে ফর্মুলা হয়, হাফ Q²/C, হাফ CV², হাফ QV, এই ফর্মুলা যেন মনে থাকে, সঞ্চিত শক্তি বা কার্যের ফর্মুলা। ঠিক আছে, তো আমার এখানে সি বলা আছে আর কিউ, তাহলে কোনটা হবে হাফ Q²/C, কোথায় আছে দেখো, তাহলে অপশানে। বুঝতে পারলাম কি পারলাম না? নেক্সট কি বলছে দেখো, একটি সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থির শক্তির রাশিমালা হলো, অপশান দেওয়া আছে। তো বলো এই তিনটার মধ্যে দেখো কোনটা মিলছে, সি আর ভি দিয়ে আছে, তাহলে হাফ CV², তাহলে হাফ CV² অপশানে। বুঝতে পারলে, সঞ্চিত শক্তি বা কার্যের রাশিমালা। নেক্সট, একটি ধারকের ধারকত্ব 2 × 10⁻⁶ ফ্যারাড এবং বিভব 200 ভোল্ট, এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ হবে, অপশান দেওয়া আছে, এটা শক্তি ইউ। কী ফর্মুলা ইউজ করবো বলো, কী কী দেওয়া আছে, এফ মাইক্রোফ্যারাড মানে সরি এফ মানে ফ্যারাড, ফ্যারাড মানে সি, আর ভোল্ট, তাহলে সি আর ভি এর ফর্মুলা কোনটা এটা, তাহলে হাফ CV²। চলো ভ্যালু বসাই, হাফ লিখে দিলাম, সি এর ভ্যালু কত বলো, সি কত বলেছে 2 × 10⁻⁶ ফ্যারাড হয়েছে, আর ভি এর ভ্যালু কত 200, তাহলে 200² হয়েছে। তাহলে কত হয় বলো, 2 2 কেটে গেল, 200² মানে কত হয়ে যাবে 4 × 10⁻⁴, দুটো শূন্য 4টা হয়ে যাবে বাদ, তাহলে 4 × 10⁻², এটা হবে আনসার, মানে 0.04 জুল, অপশান বি। ঠিক আছে, নেক্সট কি বলছে, 6 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের বিভব 10 ভোল্ট থেকে 20 ভোল্ট করা হলে শক্তি বৃদ্ধি কত হবে, অপশান দেওয়া আছে। এখানে শক্তি বৃদ্ধি চেয়েছে, তাহলে কী করব, অন্তিম শক্তি মাইনাস কী করবো প্রাথমিক শক্তি, কার কার বিষয় দেওয়া আছে, ধারকত্ব মানে সি মাইক্রোফ্যারাড, আর এখানে কী দেওয়া আছে বিভব মানে ভি, তাহলে CV, তাহলে এটাই ফর্মুলা। তাহলে কি অন্তিম শক্তি মাইনাস কী করবো বলো প্রাথমিক শক্তি, তাহলে শক্তি বৃদ্ধি, চলো ΔU লিখে দিলাম, সমান U2 - U1। U2 মানে কি হাফ CV², মাইনাস হাফ CV² হাফ সি কমন নাও, তাহলে কত হয়ে যাবে বলো V²- V²। ঠিক আছে, হাফ সি এর ভ্যালু কত বলো, ধারকত্ব কত 6 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে কত 6 × 10⁻⁶ হয়েছে। আর V2 কত, V2 আর V1 হচ্ছে 20² আর V1 হচ্ছে 10², তাহলে কত হলো বলো, এটাকে কাটলে এটা 3 হয়ে যাবে, হ্যাঁ কি না, 200² 400, 10² 10 300 হবে, তাহলে 3 × কত 10⁻⁶ × 300, তাহলে দুটো শূন্য কেটে গেলে -4 আর 3 3 9, তাহলে 9 × 10⁻⁴ জুল, অপশান সি। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি 900 পিকোফ্যারাড এর ধারককে ব্যাটারির সাহায্যে 100 ভোল্টে আহিত করা হলো, ধারকে সঞ্চিত শক্তি হবে, অপশান দেওয়া আছে। আচ্ছা বলো কি কি দেওয়া আছে, পিকোফ্যারাড মানে 10⁻12, মানে সি দেওয়া আছে 900 × 10⁻12 ফ্যারাড।
ঠিক আছে, ভি কত দেওয়া আছে 100 ভোল্ট। তো ফর্মুলা কি ধারকের সঞ্চিত শক্তি ইউ সমান কি হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ সি এর ভ্যালু কত বলো, এটাকে লিখতে পারি যেহেতু দুটো জিরো কেটে গেল, তাহলে 9 × 10⁻⁻10, এটাও তো লিখতে পারি, হ্যাঁ কিনা, দুটো জিরোকে মাইনাস করে দিলাম। আর ভি স্কোয়ার মানে কত 100 এর স্কোয়ার। তো ভালো করো, হাফকে 2 মানে 4.5 হয়ে যাবে, ইন্টু 10⁻⁻⁻, স্কোয়ার মানে 4টা, তাহলে 10⁻⁻6, তাহলে এরকম আসবে। অপশান কি আছে 4.5 10⁻⁻6, অপশান সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম, ঠিক আছে। পিকো মানে 10⁻12, মনে রাখবো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, বর্তনীতে ধারকের সমবায়ে সঞ্চিত শক্তির পরিমাণ হবে, অপশান দেওয়া আছে, এই যে এটা বর্তনী। আচ্ছা বলো কি করে করব, কি কি দেওয়া আছে বর্তনীতে, একটু পজ করে নিজেরা ভাবো কি দেওয়া আছে বলো। বর্তনীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তিনটে কী সমবায়, সমান্তরাল, সমান্তরালের তুল্য ধারকত্ব কত হয়, যোগ হয়ে যায়, তাহলে তুল্য ধারকত্ব কত 30 + 20 + 10 মানে কত 60 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, মাইক্রো মানে আমরা জানি 10⁻⁻6 ফ্যারাড। ঠিক আছে, একটা জিরোকে মাইনাস করে দিতে পারি, তাহলে 6 × 10⁻⁵ ফ্যারাড। বুঝতে পারলাম, দেখো একটা জিরোকে সরিয়ে দিলাম, মাইনাস থেকে একটা জিরো সরিয়ে দিলাম, -5 করে দিলাম। এবার কী বলেছে, ভি দেওয়া আছে 100 ভোল্ট, তাহলে ইউ সমান কি হাফ সি ভি স্কোয়ার, যেহেতু সি আর ভি, সি এর ভ্যালু কত 6 × 10⁻⁵, আর ভি কত বলে দিয়েছে আবার 100 বলেছে, তাহলে 100 এর কি স্কোয়ার, তাহলে কত হাফ করলে 3, স্কোয়ার করলে 10⁻⁻1 মানে 0.3 আনসার হবে। দেখে নাও 0.3, অপশান এ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন মেটাই। আচ্ছা দেখো পরের কোয়েশ্চেনটা কী বলছে, পজ করে ট্রাই করি। নিচের কোয়েশ্চেনটা তোমরা পড়ো, দেখ কী হবে একটু ভাবার চেষ্টা করি। দেখে নাও, পরে বর্তনী একটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, 3 ভোল্টের ব্যাটারি, 5 ওহম 10 ওহম, আর এখানে একটা 10 মাইক্রোফ্যারাডের ধারক। প্রদত্ত বর্তনীতে ধারকের আধান এবং সঞ্চিত শক্তির পরিমাণ হলো, অপশান দেওয়া আছে। দেখো এই অঙ্কটাকে কী করে করব, এটাকে তুমি একটু খেটেও করতে পারো আর ডিরেক্ট খুব শর্টে করতে পারো, শর্টকাট। তো কোনটা করব, অবশ্যই শর্টকাট, যেহেতু এমসিকিউ আমাকে করে দেখাতে হবে না কীভাবে অঙ্কটা এসছে। তো দেখো আমি শর্ট ট্রিক, তোমরা নর্মালি পেরে যাবে, ঠিক আছে, নর্মালিও বলে দিচ্ছি কীভাবে করতে পারো, আর শর্ট ট্রিকও বলছি। দেখো এটাকে ভুলে যাও, ঠিক আছে, এটাকে ভাবো নেই, ওপরেরটা নেই ভাবো, ক্ষণিকের জন্য হয়েছে, ওটা নেই, শুধু এটুকুকে ভাবো। তো এটা 3 ভোল্ট, তো নিয়ম কি, এখানে যা ভোল্ট হবে এখানে টোটাল ভোল্ট সমান হবে, মানে কি এটা 3 মানে এটাও 3, মানে এদের দুটোর বিভব প্রভেদ টোটাল যোগ করলে কত আসবে 3। আগে জিনিসটা মনে রাখবো, ঠিক আছে। ব্যাটারি যখন যুক্ত থাকে তখন এর ব্যাটারির টোটাল বিভব প্রভেদ, এখানে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ রোধ নেই মানে 0, তখন কি হয় এটার টোটাল তড়িৎচালক বলটা এদের সাম হয়, যটা এরকম রোধ থাকবে সবার মিলিয়ে কত হবে সাম, যোগফল হবে। তাহলে এখানকার বিভব প্রভেদ এখানকার বিভব প্রভেদ যোগ করলে 3 পাবো। এবার বলো এখানে কত হবে এখানে কত হবে, সিম্পলি বলো ভি সমান কি আই আর, হ্যাঁ কি না, এটা কি সমবায় আছে 5 ওহম 10 ওহম শ্রেণী, মানে আই সমান, তাহলে ভি সমানুপাতিক আর, সমানুপাতিক বলো বা সিম্পলি বলো যে ভি আর আর প্রপোর্শনাল, মানে যার আর বেশি তার ভি বেশি হবে, হ্যাঁ কি না। এখানে কার আর বেশি 10, তাহলে 10-এর ভি বেশি হবে। এবার তুমি সিম্পলি ভাবো এটা কত 5 আর 10 কত 15, আর এখানে কত আছে 3, হ্যাঁ কি না, তাহলে কীভাবে ডিভাইড হতে পারে ভাবো, 5-এর জন্য 1 ভোল্ট হলে 10-এর জন্য অবশ্যই 2 ভোল্ট হবে, তবেই তো কত আসবে বলো টোটাল 3 ভোল্ট। তাহলে এটা অবশ্যই কত ভোল্ট হবে, এই যে 5 ওহমের বিভব প্রভেদ, এটাকে V1 বলে দিচ্ছি, V1টা অবশ্যই তার মানে 1 ভোল্ট হবে, আর V2টা হয়ে যাবে কত ভোল্ট, এটা কত হয়ে যাবে 2 ভোল্ট, এটা হবেই মাস্ট। এটা আমরা ডিরেক্ট এইভাবে ভাবতে পারি যে এই ভোল্টেজটা 2 ভাগে ভাগ হবে, হ্যাঁ কি না। তো এখানে কত দেবো এখানে কত দেবো, যেহেতু শ্রেণী সমবায় কারেন্ট সেম আছে, তাহলে যার রোধ বেশি তার বিভব প্রভেদ বেশি, তাহলে এখানে বিভব প্রভেদ বেশি কম। আচ্ছা কত করে হতে পারে 3, এটা 5 এটা 10, তাহলে অনুপাতে ভেঙে যাচ্ছে, দেখো 3 × 5 = 15, তাহলে একটা 1 হলে আর একটা কত হবে 2। এবার এটাকে যদি ম্যাথমেটিক্যালি করো কী করে করতে হবে, দেখো বর্তনী প্রবাহ আই সমান কী ফর্মুলা, E/R1 + R2 লিখে দিলাম, দুটো রোধ, ই এর ভ্যালু কত 3, R1 R2 কত বলো 5 প্লাস কত 10, তাহলে নিচে 3 কত হতো 15, মানে 3 × 5 = 15, মানে 1-এর 5 আসতো, এটা কারেন্ট এলো। এবার 5 ওহমের 2 প্রান্তের বিভব প্রভেদ V1 সমান কী করতাম, বিভব প্রভেদ I × R, তাহলে I × R1, I এর ভ্যালু কত 1-এর 5, R1 এর ভ্যালু কত 5, দেখো 1 ভোল্ট পেলাম কি পেলাম না। একই রকম V2টা কী আসতো, যদিও V2 দরকার নেই শুধু দেখিয়ে দিচ্ছি, I × কত R2, I × R2 কত বলো 10 ওহম, মানে 2 ভোল্ট। বুঝতে পারলে, তো আমরা এত কিছু না করে ডিরেক্ট ওইভাবে কনসেপ্ট দিয়ে করতে পারি, ডিরেক্ট ভেবে হয়ে গেল। যাই হোক এইভাবেও ভাবতে পারো, তাহলে V1 IR1 V2 IR2 হয়েছে।
আচ্ছা, এবার দেখো আমি এখানকার ভি পেয়ে গেছি, এখানকার সি জানি, তো কিউ সমান সিভি, আধান কিউ সমান কী হয় সিভি, তো সি এর ভ্যালু কত 10 মাইক্রোফ্যারাড মানে 10 × 10⁻⁶ ফ্যারাড, আর ভি মানে কত পেলাম ভোল্টেজ কত পেলাম বিয়োগ করে 1, তাহলে আনসার 10⁻⁵ কুলম। তাহলে 10⁻⁵ কুলম বা 10 মাইক্রোকুলম এটাও বলতে পারো, 10 মাইক্রোকুলম, 10⁻⁶ মানে তো মাইক্রো, 10 মাইক্রোকুলম, এটা কিসে আসতো, এটা কুলম্বে আসতো, তো 10 মাইক্রোকুলম, তাহলে 10, তাহলে এই দুটোর মধ্যে আচ্ছা একটা দুটো এই তিনটের মধ্যে হতে পারে, তাহলে 100টা হবে না, ঠিক আছে। এবার চলো এনার্জির ফর্মুলা যে কোনো একটা ইউজ করতে পারো, কারণ তোমার কী কী জানা আছে দেখো, এনার্জির ফর্মুলা আমরা দেখো কী কী ইউজ করতে পারি, আমি সি জানি, আমি ভি জানি, আবার আমি কিউও জানি, তো আমার কাছে অনেক রকম অপশান আছে, আমি ডিরেক্ট ইউজ করে দিচ্ছি, ইউ সমান কি হাফ সিভি স্কোয়ার করে দিলাম, কারণ ভি এর ভ্যালু 1, ক্যালকুলেশন ইজি হবে, যাই হোক হাফ সি এর ভ্যালু কত বলো 10 × 10⁻⁶, আর ভি এর ভ্যালু কত 1 স্কোয়ার, হ্যাঁ কি না, দেখো এর বিয়োগ করবে তো 1, তাহলে কত লিখতে পারি, এটা 5 × 10⁻⁶ জুল, দেখো 5 × 10⁻⁶ জুল, 5 × 10⁻⁶, এটা অপশান বি ইজ কারেক্ট। তুমি যদি মনে করো না স্যার আমি হাফ সিভি স্কোয়ার ইউজ করবো না, আমি হাফ কি ইউজ করবো কিউ স্কোয়ার বাই সি, বা হাফ কিউ ভিও ইউজ করতে পারো, হাফ কিউ এর ভ্যালু কত দেখে নাও 10 × কত 10⁻⁶, আর ভি এর ভ্যালু কত 1, যেভাবে করবো আনসারই আসবে। আর একটা করতে পারো হাফ কিউ স্কোয়ার বাই সি, যাই করো উত্তর সেম আসবে, ঠিক আছে, যেহেতু আমার এখানে সবই জানা আছে আমি যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে বুঝতে পারলাম ম্যাথসটা, দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোনো ধারকের আধান 2 কুলম বৃদ্ধি করলে তার শক্তি 21% বৃদ্ধি পায়, ধারকটির প্রাথমিক আধান ছিল অপশান দেওয়া আছে, তাহলে কোন ফর্মুলা ইউজ করব, দেখো শক্তি আর আধান, তাহলে আমরা ফর্মুলা ইউজ করলে ইউ সমানুপাতিক ইউ সমান হাফ কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার এখানেও তো কিউ ছিল, এটা কেন ইউজ করলে না, কারণ কিউ চেঞ্জ করলে ভিও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এখানে কিউ এর সাথে সি এর সম্পর্ক নেই, তার জন্য আমরা এটা ইউজ করব, হয়েছে। তাহলে ইউ সমানুপাতিক কী বলো কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে u2/u1 মানে কি বলতে পারি বলো, q2/q1 তার কি স্কোয়ার, বা u2 মানে কি পরের শক্তি, u1 মানে আগের শক্তি, তো আগের শক্তি ছিল ধরো 100, তাহলে পরে কত হয়ে যাবে 121, হ্যাঁ কি না 21% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রাথমিক শক্তি 100 হলে পরে 121, প্রাথমিক আধান q1 আর পরের আধান কত 2 কুলম বৃদ্ধি, তাহলে q2টা কত হবে q1 + 2, 2 কুলম বৃদ্ধি করা হলো স্কোয়ার, হ্যাঁ কি না। এ পাশে কী করবো রুট করে দাও, তাহলে এ পাশে রুট হয়ে যাবে 121 কত 100 সমান কত হবে q1 + 2/q1, হয়েছে। এটা কত হয়ে যাবে বলো 121 মানে 11 কত 10 সমান কত q1 + 2/q1, কোনাকুনি গুণ করে দিই, এটা 11q1 11q1, এটা 10q1 প্লাস কত 20, তাহলে 10q1 বাদলে q1, তাহলে শুধুমাত্র q1 সমান কত হলো q1, ঠিক আছে q1 লিখো, q1 মানে কত হলো 20, তাহলে অপশান 20 হবে। দেখো বুঝতে পারলে কি বলে না, প্রাথমিক শক্তি 100 হলে পরে 121, কারণ 21% বৃদ্ধি পেয়েছে, প্রাথমিক q1 পরে 2 কুলম বাড়ানো হয়েছে, তাহলে q1 + 2 হয়ে গেল। নেক্সট, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ এবং মাঝের দূরত্ব অর্ধেক করা হয় তবে ধারকত্ব হবে, অপশান দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো কোনটা হবে, চলো ভাবো একটু পজ করে কোনটা হবে, তো চলো তাহলে করা যাক। কি বলছে দেখো, আমরা কি জানি সি সমান কি, কোনো কিছু বললে তাহলে কে এপসাইলন নট a/d ধরতে পারো, কোনো কিছু না বললে মাধ্যম ধরতেও পারো নাও পারো, যদি কেটাকে বাদ দিই এটাই ধরো, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ, তাহলে সি ড্যাশে কী করবো ক্ষেত্রফলকে দ্বিগুণ করবো, তাহলে এটাকে 2a করে দিলাম, আর দূরত্বটাকে কি বলেছে অর্ধেক, তাহলে ডিটাকে d/2 করলাম, তাহলে এটা কত আসবে 2 × 4 হয়ে যাবে 4 এপসাইলন নট a/d, তো এটা কি এটা তো সি, তাহলে আনসার 4c হবে। দেখো বুঝতে পারলে কি পারলে না, 4c অপশান ডি ক্লিয়ার হয়েছে। দেখো কি করলাম, এটা ছিল প্রাথমিক, কিছু না বললে আমরা নর্মালি শূন্য মাধ্যমে ধরে নেবো বাই মাধ্যম, কী বলছে ক্ষেত্রফল দ্বিগুণ আর দূরত্ব কি অর্ধেক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো মেটাই, আচ্ছা পরের কোয়েশ্চেনে ট্রাই করো, পরের কোয়েশ্চেন কী বলছে একটু দেখো, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, পাত দুটির মধ্যে দুই ধ্রুবক বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলে ধারকত্ব হবে, অপশান দেওয়া আছে। আগে একটা বিষয় মনে রাখবো, সেটা কি একটু বলে দিই, এই ফর্মুলা যেন মনে থাকে, সি সমান
কে সি নট বা সি মিডিয়াম সমান এভাবে লিখে দিই, সি মিডিয়াম সমান কে সি ভ্যাকিউম। ঠিক আছে, এটা এই ফর্মুলা যেন মুখস্থ থাকে, সি মিডিয়াম সমান কে ইন্টু সি ভ্যাকিউম। সি মিডিয়াম মানে কি, যখন সমান্তরাল পাত ধারকের মাঝখানে একটা মিডিয়াম থাকবে, সেই মিডিয়ামের ধারকত্ব কত, কে। আর সি ভ্যাকিউম মানে কি, যখন মাধ্যম মিডিলে কোনো কিছু মাধ্যম থাকবে না, হয় শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। এটা সি মিডিয়াম যখন কে মাধ্যমযুক্ত ধ্রুবক আছে, আর এটা সি ভ্যাকিউম যখন বায়ু বা শূন্য মাধ্যম আছে। ঠিক আছে, তো এদের মধ্যে এটা রিলেশন। আমাকে কি চেয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, পাত দুটির মধ্যে দুই ধ্রুবক বিশিষ্ট পরাবৈধ মাধ্যম প্রবেশ করানো হলো। তাহলে এটা কি অ্যাকচুয়ালি শূন্য মাধ্যম ছিল, আগে বললাম কোনো কিছু না বললে আমরা শূন্য মাধ্যম ধরে নিই। তাহলে ছিল শূন্য মাধ্যম, তার ধারকত্ব সি ছিল। এবার তাদের মাঝখানে দুই ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যম প্রবেশ করানো হলো, তাহলে কি ওটা মাধ্যম যুক্ত হয়ে গেল। তো মাধ্যম যুক্ত মানে কি, সি মিডিয়াম। তাহলে আমাকে কে এর ভ্যালু এখানে 2 বলা আছে, আর সি ভ্যাকিউম সি, তাহলে কত হয়ে গেল, 2 ধ্রুবক আর সি, তাহলে 2C, অপশন বি। এবার এখান থেকে একটা জিনিস প্রচুর ইম্পর্টেন্ট মনে রাখি, এটা এমসিকিউ আকারে আসবে, অন্যরকমভাবে আসতে পারে। সেটা কি, ছিল শূন্য মাধ্যম, ভালো করে বুঝিও কি বলতে চাইছি, ছিল শূন্য মাধ্যম যদি কোনো মাধ্যম প্রবেশ করানো হয়, সেটা যে কোনো হতে পারে, কাঁচের ফলক হতে পারে, কোনো তেল হতে পারে, মোম, যা ইচ্ছা তাই বলতে পারে। তো যখন মাধ্যম প্রবেশ করানো হবে তখন ধারকত্ব কি পাবে, বৃদ্ধি পাবে। এই এমসিকিউটাও আসে, আমি এখানেই বলে দিলাম। ঠিক আছে, যে শূন্য মাধ্যমযুক্ত সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে কোনো মাধ্যম প্রবেশ করালে ধারকত্বের কি পরিবর্তন হয়, অপশান দিয়ে দেবে, বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে। তাহলে কী হবে, বৃদ্ধি পায়। কত গুণ বৃদ্ধি পাবে, কে গুণ বৃদ্ধি পাবে। দেখো সি মিডিয়ামটা সি ভ্যাকিউমের কত গুণ, কে। শূন্য মাধ্যমে যা ছিল মাধ্যমে তার থেকে কে গুণ হয়ে যায়, মানে যদি 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম প্রবেশ করো 2C হয়ে যাবে, 3 করলে 3C হয়ে যাবে, 5 করলে 5C হয়ে যাবে। এক কথায় বৃদ্ধি পাবে কত গুণ, যে মাধ্যমটা প্রবেশ করেছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক টাইমস বৃদ্ধি পাবে। হয়ে গেল, এটা মনে রাখিও। তাহলে উল্টোটা বলো, যদি সরিয়ে নেওয়া হয়, মানে কি, একটা মাধ্যম ছিল, কে মাধ্যম ছিল, সরিয়ে নিলাম, তাহলে ধারকত্ব কী পাবে, হ্রাস পাবে। তো এই দুটো জিনিস লিখে রাখবা নিজের মতো করে। সেটা কি, যখন শূন্য মাধ্যমযুক্ত বা বায়ু মাধ্যমযুক্ত সমান্তরাল পাত ধারকের মধ্যে কোনো মাধ্যমকে প্রবেশ করানো হয় ধারকত্ব বৃদ্ধি পায়, আর মাধ্যম সরিয়ে নিলে ধারকত্ব হ্রাস পায়। এটা যেন মনে থাকে। ঠিক আছে, নেক্সট। তাহলে এরপরে কোশ্চেনটা তোমরা বলো, তাহলে একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে তেল রাখা আছে। তেল মানে কি, একটা মাধ্যম আছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 2 এবং সেটির ধারকত্ব সি। তাহলে এখানে মাধ্যমের ধারকত্ব সি বলে দিয়েছে, যখন মাধ্যম ছিল সেই অবস্থায় মাধ্যম যুক্ত, তখন ধারকত্ব সি। যদি পাতদ্বয়ের মধ্যে থেকে তেল অপসারণ করা হয়, সরিয়ে দেওয়া হয়, তো সরালে কি হবে বলো, সরে গেলে কি ধারকত্ব কমে যাবে। কত টাইমস কমবে, যত টাইমস ধারকত্ব পরাবৈদ্যুতিক ধ্রুবক তত টাইমস কমে যাবে। তাহলে স্বাভাবিক, এটা যেহেতু কমে যাবে তো C/2, ভাবার দরকারই নেই, এটা অ্যান্সার হয়ে যাবে। এটা এখান থেকেও করতে পারো। ঠিক আছে, তাহলে আমাকে এবার সি মিডিয়ামটা সি বলে দিয়েছে, আমি এই অঙ্কটা করাচ্ছি এবার 18টা। ঠিক আছে, এবার আমাকে সি মিডিয়ামটা সি বলে দিয়েছে, কী করে বুঝলাম, যখন তেল ছিল, তেল রাখা আছে সেই অবস্থায় ধারকত্ব সি। তাহলে এখানে সি মিডিয়ামটা সি, কেটা 2 বলেই দিয়েছে, তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2 বলেছে, আর সি ভ্যাকিউমটা চেয়েছে। সরিয়ে যদি নাও, মাধ্যম ছিল, মাধ্যমটাকে সরিয়ে নাও, তাহলে মিডিলে কী পড়তে হবে, কিছুই না, বায়ু শূন্য। ঠিক আছে, শূন্য বা বায়ু যা বলো। তাহলে সি ভ্যাকিউম সমান কত হবে, C/2। এই জিনিসটা মনে রাখবা। তার মানে কি, যখন শূন্য মাধ্যম হবে মাধ্যম প্রবেশ করাবো, ধারকত্ব বৃদ্ধি পাবে। যখন মাধ্যম থাকবে, ঠিক আছে, যখন মাধ্যম থাকবে মাধ্যমটাকে সরাবো, তখন ধারকত্ব কী পাবে, হ্রাস পাবে। কত গুণ বৃদ্ধি পাবে, কে টাইমস বৃদ্ধি পাবে। কত গুণ হ্রাস পাবে, কে টাইমস হ্রাস পাবে। ক্লিয়ার, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 2 পিকোফ্যারাড। পাত দুটির মধ্যবর্তী ব্যবধানকে দ্বিগুণ করে ওই স্থানটিতে মোম ভর্তি করা হলো। যদি ধারকত্ব বৃদ্ধি পেয়ে 6 পিকোফ্যারাড হয় তবে মোমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে, অপশান দেওয়া আছে। চলো তাহলে কী ফর্মুলা ইউজ করব, এখানে চাইলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি না, সি মিডিয়াম সমান কে সি ভ্যাকিউম। কেন বলো তো, কারণ এখানে পাত দুটির মধ্যে ব্যবধানকে চেঞ্জ করেছি। এই ফর্মুলা তখনই ইউজ করতে পারি যখন শুধুমাত্র হয় মাধ্যম প্রবেশ করানো হবে বা মাধ্যম নির্গত করা হবে, বাদ বাকি কোনো কিছু চেঞ্জ করা হবে না, না দূরত্ব না ক্ষেত্রফল। এখানে দূরত্ব চেঞ্জ করেছে, এই ফর্মুলা ইউজ করতে পারি না। তাহলে প্রথমে বায়ুযুক্ত,
তাহলে সি সমান কি C1 লিখলাম, কি ফর্মুলা এপসাইলন নট এ বাই কি ডি। C1 কত বলেছে 2, তাহলে এটা হচ্ছে 2 পিকোফ্যারাড। এপসাইলন নট এ বাই ডি এটা কত এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 2 পিকোফ্যারাড বলে দিয়েছে, ঠিক আছে বলা আছে। এবার কি করা হলো, একটা মাধ্যম প্রবেশ করানো হলো, তাহলে মাধ্যমের ক্ষেত্রে কি হয় বলো, চলো C2 লিখে দিচ্ছি, বলো C2 লিখে দিলে মাধ্যমের ক্ষেত্রে কি হয় কে চলে আসে, এপসাইলন নট ক্ষেত্রফল চেঞ্জ করেনি, ব্যবধান কি বলেছে দ্বিগুণ, তাহলে ডি এর জায়গায় কত হয়ে যাবে 2D। বুঝতে পারলাম কি পারলাম না? এবার বলো C2 কত, C2 কত বলো দেখি, C2 কত বলেছে এখানে বৃদ্ধি পেয়ে 6, দেখো মাধ্যম প্রবেশ করলে ধারকত্ব তো বৃদ্ধি পাবে, তাহলে C2টা হয়ে গেল 6, ঠিক আছে। আর K/2কে রেখে দাও, এপসাইলন নট এ বাই ডি এই জিনিসটা কি এপসাইলন নট এ বাই ডি এটা কি 2, তাহলে এটা 2 পিকোফ্যারাড, এটাও তো পিকো এটাও তো পিকো, ঠিক আছে 2 2 কেটে গেল, তাহলে কে সমান কত 6, এটা হবে আনসার। দেখো বুঝতে পারলে কি পারলে না? এইভাবে করতে পারো, আর এক রকমভাবে করতে পারো, সেটাও বলছি। বুঝতে পারলাম এটা আর এক রকমভাবে করতে পারো, দেখেন তাহলে C2/C1 করে দিলাম, একই জিনিস। শূন্য মাধ্যম ছিল, তাহলে এপসাইলন নট এ বাই ডি, মাধ্যম প্রবেশ করানো হলো কে, এপসাইলন নট ক্ষেত্রফল চেঞ্জ হয়নি, এই থাকলো দূরত্ব দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো K/2। তাহলে C2 কত, যেটা ধারক প্রবেশ করানোর পর, তাহলে 6 পিকোফ্যারাড। C1 কত 2 পিকোফ্যারাড, তাহলে K/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে K সমান 6। যেভাবে করবে যেটা সুবিধা, ঠিক আছে। শূন্য মাধ্যম এপসাইলন নট এ বাই ডি, মাধ্যম প্রবেশ করলাম, তাহলে কে এপসাইলন নট এ দূরত্ব দ্বিগুণ 2D, কাটাকাটি করো, C2 বৃদ্ধি পেয়ে 6 হয়েছে, আগে ছিল 2 হয়েছে, তাহলে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, দুটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C, এরূপ পরপর n সংখ্যক সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হবে, পাত ধারকের ধারকত্ব হবে কতগুলো এরকম পাত থাকবে, n সংখ্যক সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হবে কত হবে, দুটোর জন্য C, তাহলে n সংখ্যকের জন্য কত হবে মনে রাখবে n-1C, ঠিক আছে। নেক্সট পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব অপশান দেওয়া আছে, দেখো এই যে পি আর কিউ, এখানে আরও অনেক ভাষা ছিল, অত ভাষা আমি লিখিনি, এগুলো হচ্ছে সব বায়ু মাধ্যমযুক্ত, পরপর দুটি সমান্তরাল পাতের দূরত্ব D, এটাও D এটাও D এটাও D, ঠিক আছে, সবার ক্ষেত্রফল সমান, সব বলে দিয়েছে, ক্ষেত্রফলটা A এখানে বলা আছে, তাহলে কোনটা হবে, আমরা এক্ষুনি কী পড়লাম n সংখ্যকের জন্য n-1, এখানে কটা পাত আছে 1 2 3 4 4টা, তাহলে 4-1, তাহলে 4-1C হবে, হ্যাঁ কিনা 4-1 মানে কত 3C, আর C মানে কি এপসাইলন নট এ বাই ডি, বায়ুযুক্ত বলছে, তাহলে 3 এপসাইলন এ বাই ডি, জটা তার থেকে 1 কমিয়ে দাও। নেক্সট এটা কথা হবে বলো, কোনটা হবে দেখে নাও, পি ও কিউর মধ্যে তুলে ধরা কত বলো 1 2 3, তিনটে, হ্যাঁ কেন তাহলে কত হবে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 2 এপসাইলন এ বাই ডি। বুঝতে পারলে কি পারলে না? আর একটা শুধু এখানে একটা এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা কি অনেক সময় অপশানে এপসাইলন নট না থেকে 4πও থাকতে পারে, তাহলে তখন কি করবা 4πও থাকতে পারে, তাহলে কি হবে দেখো, আমি যে কোনো একটা উত্তর বলে দিচ্ছি কী করে অপশান হবে। আমরা কি জানি SI 1/4π এপসাইলন নটটা যখন CGS-এ আসে কত হয়ে যায় 1 হয়ে যায়, হ্যাঁ কি না, SI এর মানটা আমরা যখন CGS-এ ফর্মুলা লিখি তখন এই ভ্যালু এর জায়গায় কত বসে দিই 1, ওটা বসে না, তাহলে বলো তো 1/4π মানে কি এপসাইলন নট নয়, এর মানে মনে রাখবা যখনই তুমি কি SI থেকে CGS করবা তখন 1/4π এর জায়গায়, সরি উল্টোটা বলো, এপসাইলন নটের জায়গায়, আমি একটু এই পাশে লিখছি, হ্যাঁ এপসাইলন নটের জায়গায় কত বসিয়ে দেবা 1/4π, এটা মনে রাখবা, যখনই SI থেকে CGS করবে এপসাইলন 1/4π বসিয়ে দেবে। যেমন এটার উত্তর কি হতো, কত আছে 3 এপসাইলন নট এ বাই কত আছে বলো ডি, অনেক সময় ক্ষেত্রফলকে এ না লিখে আলফাও লেখা হয়, মনে রাখবা, ঠিক আছে। এখানে এ এর জায়গায় কি থাকতে পারে, এ এর জায়গাতে আলফাও থাকতে পারে, এটা মনে রাখিও, ক্ষেত্রফলকে আলফা দিয়েও লেখা হয়, বইয়ে হয়তো আলফা দিয়ে লিখেছে, যাই হোক। তো 3 এপসাইলন নটের জায়গায় কত লিখবো বলো 1/4π, তাহলে 4π নিচে চলে যাবে, তাহলে উত্তর এটাও অপশান থাকতে পারতো 3a/4πd। তো 4π দিয়ে থাকলে এইরকম বিষয় রয়েছে CGS, আর এপসাইলন নট থাকলে SI, আশা করছি কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে বলো তো, আমি আর কোয়েশ্চেন নাম্বার দিচ্ছি না, এমনি জিজ্ঞেস করছি, এর ধারকত্ব কত হয় বলো, এরকম ধারকত্ব আছে, চলো এঁকে দিচ্ছি, দেখে নাও বলো, এটা P এটা Q, বলো ধারকত্ব কত হবে দেখি, ট্রাই করো, চলো এরকম দিয়ে দিলাম, চলো এরকম দিয়ে দিচ্ছি, বলো ধারকত্ব কত হবে, বলো 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 দেখি কত হবে,
1 2 3 4 5 6 7 8 9, তো 9 থেকে 1 বাদ, তাহলে 8 এপসাইলন নট এ বাই ডি। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, নেক্সট বলো এর ধারকত্ব কত হবে? জটা তার থেকে 1 বাদ, এর ধারকত্ব কত হবে বলো দেখি? দূরত্ব ক্ষেত্রফল সব সেম, বলো কত হবে? বলো কত হবে? কত এপসাইলন নট? 1 2 3 4 3, তাই তো নাকি? না, 2 এপসাইলন এ বাই ডি। এটা একটু ব্যতিক্রম, মনে রাখবা, এটা একটু ব্যতিক্রম। সাধারণত ওই কোয়েশ্চেনগুলোই আছে যেগুলো দেখালাম, এই যে এগুলো এগুলো এগুলো, কিন্তু এটা কেন ব্যতিক্রম শোনো। এতক্ষণ যাই করছিলাম ভালো করে দেখো, এটা কেন 3 হবে না? দেখো, বাম পাশের একটা পাত, ডান পাশের একটা পাত, বাম পাশের একটা পাত, ডান পাশের, তাহলে বুঝতে পারছো? বাম পাশের একটা, ডান পাশের একটা, বাম পাশের একটা। যদি এই রকম হয় তাহলে ডিরেক্ট ফর্মুলা n-1, কিন্তু এইরকম দেখো এখানে আছে কি না, বাম পাশের দিয়ে ডান পাশের দিয়ে আবার ডান পাশেরই দিয়ে আবার বাম পাশের, তার মানে কি এটা যেহেতু দুটোই ডান পাশ থেকে আসছে, এটাকে আমরা একটাই ভাবতে পারি। এখানে আমরা সিঙ্গেল একটাই ভাবতে পারি, তাহলে 1 2 3, তিনটে, তাহলে 3টে থেকে একটা বাদ দাও, তাহলে 2 এপসাইলন নট এ বাই ডি। তাহলে এটা একটু ব্যতিক্রম মনে রাখবা, যদি একই দিক থেকে চলে আসে ওটাকে একটাই ভাববো, ঠিক আছে? মিডিলে অন্য কোনো কিছু নেই, একটাই। তাহলে 1 2 3, 3 থেকে 1 বাদ, ঠিক আছে? বা এইভাবে ভাবতে পারো, জাস্ট বোঝানোর জন্য। সমান্তরাল পাত ধারক মানে একটা প্লাস একটা মাইনাস, তো এ পাশটা মনে করো প্লাস, এ পাশটা মনে করো মাইনাস। অবশ্যই এখানে ব্যাটারির সাহায্যে যুক্ত করা হবে, হ্যাঁ কি না? এরকম মনে করো এখানে একটা ব্যাটারি যুক্ত করা হলো, একটা প্লাসে একটা মাইনাসে, তো এক পাশটা প্লাস এক পাশটা মাইনাস। তো ধারক মানে কি? দেখো, এ পাশটা প্লাস মানে এটা প্লাস, এটা মাইনাস মানে এটা মাইনাস, তাহলে এটা একটা প্লেট। এটা মাইনাস মানে, তো মাইনাস মাইনাস তো ধারকত্ব হবে, ধারক হবে না, এটা প্লাস একটা মাইনাস। আবার এটা প্লাস মানে এটা প্লাস, তো দেখো প্লাস মাইনাস একটা ধারক, মাইনাস প্লাস একটা ধারক। তো এইভাবেও বুঝতে পারো, যেভাবে ভাববা, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গাটা যেন একটু মনে থাকে, এই জায়গাটা অনেকের গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। একটি সমান্তরাল পাত ধারককে আহিত করে ব্যাটারি খুলে নেওয়া হলো। ধারকের পাতগুলি অন্তরক হাতল দিয়ে দূরে সরানো হলে ধারকের অপশন দেওয়া আছে, আধান বৃদ্ধি পাবে, ধারকত্ব বৃদ্ধি পাবে, বিভব বৃদ্ধি পাবে, সঞ্চিত শক্তি হ্রাস পাবে। চলো করা যাক। যখন এই টাইপের অঙ্ক থাকবে যে ব্যাটারি যুক্ত আছে বা ব্যাটারি খুলে নেওয়া হলো ধারকের ক্ষেত্রে, তাহলে দুটো জিনিস আগে মনে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে ব্যাটারি যুক্ত অবস্থায় মনে রাখবা কি সেম থাকে? ভি ধ্রুবক থাকে, ঠিক আছে? ধারকের বিভব কি? ধ্রুবক। আর ব্যাটারি খোলা অবস্থায় মনে করো ব্যাটারিকে খুলে নিয়েছে, এই দুটো লাইন যেন মনে থাকে, কারণ মেন লাইন এটাই। ব্যাটারি যদি খুলে নেওয়া হয় তাহলে কিউ সমান ধ্রুবক, আধানটা সেম থাকে, এই দুটো যেন মনে থাকে। আর একবার রিপিট করি, ব্যাটারি যুক্ত আছে, যুক্ত অবস্থায় কিছু ঘটছে, তার মানে ভি ধ্রুবক থাকবে, ধারকের বিভব পরিবর্তন হবে না। ব্যাটারি যদি খুলে নেওয়া হয়, লেখা আছে ব্যাটারি খোলা অবস্থায়, তাহলে কী হবে? কিউ ধ্রুবক, আধানের কোনো পরিবর্তন হবে না, এটা যেন মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে দেখো, ব্যাটারি খুলে নেওয়া হলো, তাহলে ব্যাটারি খুলে নেওয়া মানে কি? কিউ ধ্রুবক। তাহলে প্রথমে একটা জিনিস পেয়ে গেলাম যে এই অঙ্কে কিউ ধ্রুবক থাকবে, কিউ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি বলেছে? আধান বৃদ্ধি পাবে না, আধান তো অপরিবর্তিত, তাহলে এটা হবে না। ক্লিয়ার? নেক্সট, ধারকত্ব আমরা কি জানি বলো? আমাদের জানা আছে ধারকত্ব সি সমান কি? এখানে কোনো কিছু মাধ্যমের কিছু বলেনি, তো শূন্য মাধ্যমে ধরে নিলাম এপসাইলন নট এ বাই ডি, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ধারকের পাতগুলি অন্তরক হাতল দিয়ে দূরে সরানো হলো। ধারকের যে পাতগুলো আছে, এই যে এটা প্লাস একটা কি মাইনাস, এই পাত দুটোকে কি দূরে সরানো হচ্ছে, অন্তরক হাতল কেন? যাতে এই ধারকের আধান মানে কি না হয়ে যায়, চলে না আসে। মনে করো আমি হাত দিয়ে টাচ করলাম, তো ধারকের আধান তো আমার শরীরে চলে আসবে। তখন একটা পরিবাহী দিয়ে টাচ করলাম, আধান চলে আসবে। যাতে আধানের কোনো পরিবর্তন না হয় তার জন্য অন্তরক হাতল, ঠিক আছে? যেন চার্জের কোনো পরিবর্তন না হয়। তো এদের মধ্যে দূরে সরানো হলো মানে এদের দূরত্ব বৃদ্ধি করা হচ্ছে, তার মানে ডি বৃদ্ধি করা হচ্ছে। যদি ডি বৃদ্ধি পায় তাহলে সি কী পাবে? হ্রাস। তাহলে উত্তর কী হবে? ধারকত্ব হ্রাস পাবে। এখানে ধারকত্ব বৃদ্ধি পাবে, হবে না। নেক্সট, বিভব প্রভেদ বৃদ্ধি পাবে। তাহলে এটা অপশান এ পেয়ে গেলাম, এটা অপশান বি। এবার অপশান সি এর উত্তর বিভব প্রভেদ কিউ সমান কী জানি বলো? সিভি, ঠিক আছে? এবার দেখো আমাদের কি বলেছে? ভি চেয়েছে, তাহলে ভি সমান কী হবে? কিউ বাই সি। কিউ তো ধ্রুবক, তার মানে কি সি যদি হ্রাস পায়
ভি কী পাবে? বৃদ্ধি। তাহলে বিভব প্রভেদ বৃদ্ধি পাবে, তাহলে এটা সঠিক, বা বিভব বৃদ্ধি পাবে, যা বলবে বলো। নেক্সট, সঞ্চিত শক্তি হ্রাস পাবে। আচ্ছা, অপশান ডি। সঞ্চিত শক্তির ফর্মুলা কি? চলো এখানে লিখি। এবার মনে রাখবা, চেষ্টা করবে কোন ফর্মুলা লেখার। 3টে ফর্মুলা আছে, হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ বি, হাফ কিউ স্কোয়ার বাই সি। সেটা লেখার চেষ্টা করবে যেটা এখানে ধ্রুবক আছে। তাহলে কিউ ধ্রুবক, তাহলে আমরা লেখার চেষ্টা করব হাফ কিউ স্কোয়ার বাই সি। এটাও লিখতে পারতাম হাফ কিউ ভি, এটাও লিখতে পারতাম। দুটো থেকে উত্তরটা বলা যাবে। যেমন যদি এটা থেকে বলতে চাই কিউ ধ্রুবক, সি কি পেয়েছে? সি কি পেয়েছে? সি হ্রাস। তাহলে সি হ্রাস মানে কি? শক্তি বৃদ্ধি পাবে, তাহলে শক্তি হ্রাস হবে না। এটা দিয়েও বলতে পারতাম, দেখে নাও, কিউ ধ্রুবক যদি ভি বৃদ্ধি পায় তাহলে ইউও বৃদ্ধি পাবে। দেখো ভি বৃদ্ধি পেয়েছে, তাহলে ইউ, তাহলে শক্তি বৃদ্ধি পাবে। এইভাবে উত্তরগুলো করতে হবে। এবার হয়ে গেল, তাহলে বুঝতে পারলাম পুরো বিষয়টা। এবার তোমরা আমাকে এই কোয়েশ্চেনটাই করে দাও, আমি মেটাচ্ছি। তোমরা আমাকে বলো, সেম কোয়েশ্চেন, কোনো পরিবর্তন হবে না কোয়েশ্চেনে, শুধুমাত্র একটাই পরিবর্তন হবে, ব্যাটারি যুক্ত। মানে এই যে ঘটনাটা করা হচ্ছে, অন্তরক হাতল দিয়ে দূরত্ব বাড়ানো হচ্ছে, এটা কোন অবস্থায়? ব্যাটারি যুক্ত অবস্থায়। তাহলে বলো তো এই চারটার কি পরিবর্তন হবে? আধান, ধারক, বিভব, সঞ্চিত শক্তি। আমরা সঠিকটা বের করব, কি ঘটবে। অপশান ভুলে যাও, যা আছে আছে। আমরা এই চারটা জিনিসের পরিবর্তন বের করবো, যে আধানের কি পরিবর্তন হবে, ধারকের কি পরিবর্তন হবে, বিভবের আর সঞ্চিত শক্তি কি অবস্থায়? ব্যাটারি যুক্ত। তো করা যাক তাহলে। তো যেহেতু ব্যাটারি যুক্ত, ভি কি হবে? ধ্রুবক। এই কোয়েশ্চেনটাই করছি, হ্যাঁ, তোমরা আলাদাভাবে লিখে নিও। ব্যাটারি যুক্ত অবস্থায় এই কোয়েশ্চেনটার উত্তর কী হতো? ভি ধ্রুবক, বা চারটা অপশানের কি পরিবর্তন হবে? ভি ধ্রুবক, তার মানে বিভব প্রভেদ কি? ধ্রুবক থাকবে। মাথায় এগুলো ক্লিয়ার? এটা 1 নম্বর। 2 নম্বর, চলে আসি। এটা সি ছিল তাই না? তাহলে এখানে সি লিখে দিই, সি লিখে দিলাম। চলো, তাহলে ভি ধ্রুবক থাকবে। সেকেন্ড, ধারকত্ব। তাহলে ধারকত্বের কী পরিবর্তন হবে? সি মানে কি বলো? এপসাইলন নট এ বাই কি ডি। ঠিক আছে, এবার দূরত্ব বাড়লে সি তো হ্রাস পাবে, স্বাভাবিক, ধারকত্ব হ্রাস পাবে। এই যে সিটা বলে দিয়েছি। এ কিউ সমান কি? আধানের কি? কিউ সমান সি ভি। এবার যেহেতু ভি ধ্রুবক, যদি সি হ্রাস পায় আধানও হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট অপশান ডি, শক্তি। ইউ সমান কি বললাম? কোনটা ইউজ করার চেষ্টা করব? যেটা ধ্রুবক। তাহলে হাফ সি ভি স্কোয়ার, এটা ইউজ করতে পারি। হাফ কিউ ভি, এটাও ইউজ করতে পারি, যেন ভি যেন থাকে। ঠিক আছে, এবার দেখো সি কি পেয়েছে? হ্রাস, তাহলে শক্তিও কী পাবে? হ্রাস। দেখো এখানে ভি কি পেয়েছে? ভি ধ্রুবক, কিউ হ্রাস পেয়েছে, তাহলে শক্তিও হ্রাস। যেভাবে ভাববা, তাহলে যদি ব্যাটারি যুক্ত থাকে তাহলে এগুলো সঠিক উত্তর হতো। বুঝতে পারলে কি পারলে না? আমরা শুধু সঠিকটা লিখলাম, ভুলটা নয়, সঠিকটা কী হবে সেটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, এইরকম অপশানের সাপেক্ষে লিখলাম। এ আধান ছিল তো আধানটা লিখেছি এ, বি এ ধারকত্ব ছিল তো বি এ ধারকত্ব লিখেছি, সি এ বিভব ছিল তো সি বিভব লিখলাম, ডি এ শক্তি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা এই অঙ্কটা আমাকে করে দাও, দেখি তো, ট্রাই করো। ওই টাইপসেরই নিচের একটা অঙ্ক আছে, মেটাই। ওকে, গুড। তাহলে আশা করছি এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যে বিষয়টা বলে দিলাম এইভাবে মনে রাখবা, তাহলেই অঙ্ক কোনো সমস্যা হবে না। তাহলে এটা বলার চেষ্টা করো, দেখি। দেখো এটা বলার চেষ্টা করো, একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। এই অবস্থায় ধারকের মধ্যবর্তী স্থান পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে ভর্তি করা হলে ধারকের অপশন দেওয়া আছে। চলো বুঝতে হবে কি বলেছে। প্রথমে বায়ু শূন্য ছিল, তাহলে ধারকত্ব কী হবে বায়ু শূন্য অবস্থায়? এপসাইলন নট এ বাই ডি, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, আর কি বলেছে? ব্যাটারি যুক্ত ছিল এই অবস্থায়। এই অবস্থা মানে কি? ব্যাটারি যুক্ত, তাহলে ব্যাটারি যুক্ত মানে ভি ধ্রুবক। তাহলে এই দুটো জিনিস আমাকে অঙ্কে বলা আছে। বায়ুযুক্ত বলে এটা লিখলাম, আর ব্যাটারি বলে এটা। এবার চলো করা যাক। বলছে বিভব বৃদ্ধি পাবেন না, বিভব তো ধ্রুবক, তাহলে অপশন এ। এটা তো ভি ধ্রুবক, তাহলে বিভব বৃদ্ধি পাবে না, বিভব অপরিবর্তিত। কেন? ব্যাটারি যুক্ত। দেখো ব্যাটারি যুক্ত এই অবস্থায়, ব্যাটারি যুক্ত অবস্থায় হবে না। ধারকত্ব অপশন বি। সি সমান কি বলো? ছিল এপসাইলন নট, কোনো মাধ্যম প্রবেশ করালাম, মনে করো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন, তাহলে কে এপসাইলন নট এ বাই কে ডি। তাহলে কত টাইমস বেড়ে গেল? এটা সি নট লিখে দিলাম, শূন্য মাধ্যম, এটা কোনো মাধ্যম, তাহলে কি কত টাইমস বেড়ে গেল? কে টাইমস। হ্যাঁ কিনা? কে টাইমস, তাহলে কি ধারকত্ব বৃদ্ধি পাবে? একদম ঠিক, কে টাইমস বেড়ে যাচ্ছে, কারণ কে এর ভ্যালু কি? 1 বা 1-এর থেকে কী হয় বেশি? 1 শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, আর 1-এর থেকে বেশি অন্য যে কোনো পদার্থ। তাহলে কি ধারকত্ব কী পাবে? বৃদ্ধি পাবে, ধারকত্ব হ্রাস পাবে, এটাও হবে না। অপশন সি। আধান হ্রাস পাবে, তাহলে কিউ সমান কী বলো? সিভি। হ্যাঁ কিনা? ভি তো ধ্রুবক, যেহেতু ব্যাটারি যুক্ত, তাহলে সি কী পেলো? বৃদ্ধি, তাহলে আধানও বৃদ্ধি পাবে। এখানে আধান কী বলেছে? হ্রাস পাবে, এটাও হবে না, তাহলে এটা হবে স্বাভাবিক। তবু যে চেক করে নিই। শক্তি, যেহেতু ভি ধ্রুবক, কোনটা ফর্মুলা ইউজ করবো? হয় হাফ সি ভি স্কোয়ার ইউজ করবো বা হাফ কিউ ভি।
ভি যেন থাকে। তাহলে বলো এখানে ভি ধ্রুবক, তাহলে সি কী পেয়েছে, সি বাড়ছে, তাহলে শক্তিও বাড়বে, শক্তি বৃদ্ধি পাবে। বা এর রেসপেক্টে ভাবতে পারো, কোথায় গেল কিউ ভির, কিউ বাড়ছে মানে সি একই ব্যাপার, ভি তো ধ্রুবক, কিউ বাড়ছে মানে, তাহলে এটা অপশান ঠিক। আশা করছি আর কোনোরূপ সমস্যা থাকবে না, এই টাইপসের অঙ্ক যেমনই দেওয়া হোক না কেন করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট, তাহলে প্রথম কাজকে আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রথম কাজ কী করবা, আগে দেখো ব্যাটারি যুক্ত না খোলা, যদি ব্যাটারি যুক্ত ভি ধ্রুবক, যদি খোলা কিউ ধ্রুবক। সেকেন্ড, ধারকত্ব চেঞ্জ করে ধারকত্ব দেখে নাও। কীভাবে দেখবা, যেটা কেস বলা হয়েছে, হয় দূরত্ব দ্বিগুণ করছে বলছে বা দূরত্ব বৃদ্ধি করছে, যেমন আগেরটায় পুরো মাধ্যম প্রবেশ করেছে, আগে সিটাকে দেখে নাও, তারপরে কিউ বা ভি বা ইউ এগুলো আমরা দেখতে আসবো। ক্লিয়ার? আচ্ছা চলো, তো এইভাবে করবা। শেষের অঙ্কটা দেখো এবার কী বলছে। তো এই টাইপসের আশা করছি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। 3টি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে এমনভাবে যুক্ত করা হলো যাতে কার্যকর ধারকত্ব 6 হয়। 3টে 4 আছে কিন্তু তুল্য ধারকত্ব 6 হবে। তাহলে এই সমবায়টি করা যাবে যদি অপশান দেওয়া আছে প্রতিটি ধারক শ্রেণীতে যুক্ত থাকে, সমান্তরালে যুক্ত থাকে, দুটি সমান্তরালে একটা শ্রেণীতে, দুটি শ্রেণীতে একটি সমান্তরাল, এরকম অপশান দেওয়া আছে। আমরা এটা কোনো অপশান ছাড়া ডিরেক্ট করতে পারি, তবু আমরা অপশান বাই অপশান চলার চেষ্টা করি। বা সিম্পলি ভাবো 3টে 4 মাইক্রোফ্যারাড আছে, আমাকে 6 করতে হবে। ঠিক আছে, তাহলে একটাকে তো 4 রাখতে হবে, তবে তো 4-এর সাথে 2 যুক্ত হয়ে 6 হবে। তাহলে বাকি দুটো শ্রেণীতে করে দাও, এটা হবে সঠিক অ্যান্সার। তুমি অপশান ওয়াইজ এটাকে করতে পারতে, তুমি প্রত্যেকটা অপশান মেলাতে পারতে। ঠিক আছে, আমি ডিরেক্ট জানি এটাই হবে, এটা 4, এটা 4, এটা 4। তাহলে বলো শ্রেণীতে আছে, তাহলে গুণফল বাই কি যোগফল, তাহলে 4 × 4 বাই 4 + 4, তাহলে 16 বাই কত 8, মানে 2 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এটা 2 হয়ে গেল আর এটা 4, তাহলে 4 + 2 কত হয়ে গেল 6 মাইক্রোফ্যারাড, আনসার হয়ে গেল। তাহলে উত্তর কী হবে, দুটো শ্রেণীতে আর একটা সমান্তরালে, দুটো শ্রেণীতে একটা সমান্তরাল, অপশান ডি। বাকিগুলো করে দেখো আসবে না। বাকিগুলো যেমন কি প্রতিটি ধারককে শ্রেণী, তো শ্রেণী মানে কি মনে আছে, ডিরেক্ট ফর্মুলা C/N ফেলতে পারি, তুল্য ধারকত্ব। সি মানে কি প্রত্যেকটা ধারকের মান 4 আর এন মানে কটা 3টে, এটা আসতো আনসার। এটা শর্ট ফর্ম মনে রাখবা। আশা করছি যেহেতু তোমরা ধারকত্ব চ্যাপ্টারের 1 শর্ট বা ডিটেলস ভিডিও দেখে এসছো, এগুলো আমার বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই যে কেন C/N হলো। আমরা কী বলতে পারি, যখন একই মানের ধারক থাকবে 4 4 4, তখন আমরা ডিরেক্ট লিখতে পারি শ্রেণী মানে C/N। সি মানে ধারক, এন মানে কটা, হয়ে গেল। সমান্তরাল, তো সমান্তরালের ক্ষেত্রে কী হয়ে যায়, NC হয়ে যায়, যোগ হয়ে যায়, হ্যাঁ কি না, গুণ NC। যদি একই রকম থাকে তাহলে কটা, 3টে, কত মানে ধারক 4, তাহলে 12 হয়ে যাবে। তাহলে এটাও হবে না, 3টে শ্রেণীতে হবে না, 3টে সমান্তরালে হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা বুঝতে পারলে তো, শর্ট ফর্ম ইউজ করছি। নেক্সট কী বলছে, দুটি সমান্তরালে একটা শ্রেণীতে, দুটি সমান্তরাল যদি করে দিতাম, এরকম করতাম, মনে করো দুটো সমান্তরাল আর তার সাথে একটা শ্রেণী, এরকম করতাম, তাহলে কী হতো বলো, 4 + 4 কত হয়ে যেত 8, আর এটা কত হয়ে যেত 4, তাহলে গুণফল বাই যোগফল 8 × 4 বা 8 + 4, 4 × 8 = 32 বাই 12 সামথিং আসতো, এরকম আসতো। বুঝতে পারলে কি, তো এইভাবে আমরা বলতে পারি ডিরেক্ট। তাহলে 25-এরটা হয়ে গেল। চলো পরের অঙ্কে চলে আসছি। এবার আমরা কিছু তুল্য ধারকত্ব বের করব, দেখে নাও। এটা চিত্র বলছে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত, অপশান দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো, তাহলে করা যাক। তাহলে দেখো, আচ্ছা ভালো করে বলো, এটা আর এটা কিসে আছে, সমান্তরালে, তো সমান্তরালে তো যোগ হয়, তাহলে 1.5 + 1.5 কত 3, তাহলে এটা 3, এটা 3, এটা 3, 3টে 3 কি সমবায়ে আছে, শ্রেণী। আর শ্রেণীর ক্ষেত্রে তুল্য ধারকত্ব কখন, যদি প্রত্যেকটা ধারক সমান হয়, তো ডিরেক্ট ফর্মুলা ফেলতে পারি C/N। মনে রাখবো এটা, এটা 3, এটা 3 আর এটা 3 শ্রেণীতে আছে। সি মানে কি কত ধারকত্ব, কত করে, এক একটা 3 করে। এরকম কটা ধারক, একটা, দুটো, 3টে, কারণ এর তুল্যই তো 3, তাহলে 1 2 3, তাহলে নিচে 3, তাহলে উত্তর হবে 1 মাইক্রোফ্যারাড। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরেরটা ট্রাই করো। কি বলছে, এটা এই যে চিত্র, এটা দেওয়া আছে, এটা 6 ভোল্টের ব্যাটারি, বাকিগুলো মাইক্রোফ্যারাড সব ধারক, বর্তনীর তুল্য ধারকত্ব কত, অপশান দেওয়া আছে। চলো পজ করে ট্রাই করো, কোনটা হবে, চলো ভাবো একটু নিজেরা কোনটা হতে পারে বলো। যখনই বর্তনীর তুল্য ধারকত্ব বলবে মানে কোন দুটি বিন্দুর মধ্যে নিতে হবে, মনে রাখবা ব্যাটারির 2 প্রান্ত, মানে এটা একটা ব্যাটারি প্রান্ত, এটা একটা ব্যাটারি প্রান্ত, এই 2 প্রান্তের মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। চলো এটাকে এ বলে দিচ্ছি, এটাকে বি। তো এই চিত্রটাকে যদি আমরা সহজ করে আঁকি বোঝানোর জন্য, তো আমরা একটু সোজা করে আঁকছি যাতে ভালো করে বুঝতে পারো। তাহলে একটা ব্যাটারি আছে, ওকে গুড,
6 ভোল্টের, এখানে দুটো প্রান্ত আছে, একটা এ প্রান্ত একটা বি প্রান্ত, ঠিক আছে, এঁকে দিলাম, একটা বি প্রান্ত একটা এ প্রান্ত। এটা কার কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে, তাহলে একটাকে আমরা এ আর বি এর মধ্যে এঁকে দিলাম, একটা এ আর বি এর মধ্যে আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। আর এই তিনটা কার কার মধ্যে আছে বলো? এরাও তো এ আর বি এর মধ্যে আছে, পরপর দেখো এ থেকে শুরু হলো বিতে গিয়ে শেষ, তাহলে পরপর তিনটেও এ আর বি এর মধ্যে আছে। তাহলে এই হচ্ছে চিত্র, আমি সোজা করে আঁকলাম, ওখানেও ডিরেক্ট বলা যায়, আমি বোঝানোর জন্য এইভাবে আঁকলাম, ঠিক আছে, ওইভাবে ওখান থেকে ডিরেক্ট আমরা বলতে পারি, ওকে, কিন্তু এখানে বোঝানোর জন্য এইভাবে বললাম। তাহলে তুমি বলো এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? এটা কত? এটা 2 মাইক্রোফ্যারাড, এটা কত? 6 মাইক্রোফ্যারাড, 6 6। এই তিনটা কিসে আছে? শ্রেণী। শ্রেণী মানে কি? শর্ট ফর্ম কী বললাম? C/N। তাহলে সি মানে কত? 6 মাইক্রোফ্যারাড। এরকম কটা? 1 2 3, তাহলে 2 মাইক্রোফ্যারাড কার তুল্য ধারকত্ব? এই তিনটের। তাহলে এখানে 2, এর সাথে আবার 2 কি? সমান্তরালে। সমান্তরালে মানে কী করতে হয়? যোগ করে দিতে হয়, তাহলে 2 + 2 মানে 4 মাইক্রোফ্যারাড হবে উত্তর, 4, অপশান বি। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখে নাও, এখান থেকে বলতে পারতাম এ আর বি, দেখো এই তিনটা শ্রেণীতে আছে, তো শ্রেণীতে কি? C/N, কখন? যেহেতু ধারকত্ব সেম, তাহলে C/N, সি হচ্ছে 6, এন হচ্ছে 3টে, তাহলে 2, এটা 2 আর এটা 2 সমান্তরালে আছে, তাহলে 2 + 2 4। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন 27 হলে এবার 28-এ চলে আসছে। এটা এই চিত্র দেওয়া আছে, দেখে নাও, এটা পজ করে ট্রাই করি কি হবে, চলো ভাবা যাক। কি বলছে দেখো, এরকম চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত টাইপস আছে, দেখো এটা পরিধি, এরকম কেন্দ্রের সাপেক্ষে এরকম 6টা ধারক আছে, প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে এ ও বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত? অপশন দেওয়া আছে। এটা আমরা কি করে করব? এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব প্রত্যেকেই সি। তাহলে মনে রাখবো, যখন চিত্র কমপ্লেক্স মনে হবে তখন আমরা এক কাজ করব, সেটা হচ্ছে সহজ চিত্র আঁকবো। কার কার মধ্যে? এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে এঁকে দিলাম, দুটো পয়েন্ট দিয়ে দিলাম। এবার বলো তো, এটা বি মানে এটাও তো বি পয়েন্ট, এটাও তো বি, এটাও বি। এই যে আমি বলছি না যে এটা বি মানে এটাও বি, এর মানে আমি এটা বোঝাতে চাইছি যে বি বিন্দুর যা বিভব এরও বিভব তাই, এরও বিভব তাই, এরও বিভব তাই, এরও বিভব তাই, কারণ সবাই কি একই লাইনে আছে, হ্যাঁ কি না? তো এই জিনিসটা মনে রাখবো বর্তনীর ক্ষেত্রে, যে সবাই যখন একই লাইনে থাকবে প্রত্যেকের ধারক, প্রত্যেকের বিভব কী হবে? সেম, মানে প্রত্যেকটা একই বিন্দুকেই বোঝাচ্ছে, এইভাবে ভাববো। এখানে বিন্দু সমান লিখেছি মানে ভাববা যে বিভব সমান, ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে এটা বি মানে এটাও বি, এগুলো দেখো, এগুলো সবই বি, এটা এটা এটা, যতক্ষণ পর্যন্ত না অন্য কোনো কিছু ধারক এসছে এগুলো সবই সেম, একটাই বিন্দু, এগুলো একটাই বিন্দু, এগুলো সবই বি। তাহলে এ কোনগুলো? এটা এ, এগুলো সবই এ, এগুলো সব এ, যতক্ষণ পর্যন্ত না অন্য কোনো ধারক আসছে বা ব্যাটারি আসছে বা রোধ আসছে, সবগুলো একটাই পয়েন্ট, এগুলো সব সেম, ঠিক আছে। চলো আঁকছি, চলো তাহলে এটা আঁকি। এটা কার কার মধ্যে আছে? এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে একটা এঁকে দিলাম, ওকে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট, এটা কার কার মধ্যে আছে? তাহলে এটা আঁকা হলো, একটা ক্রস দিয়ে দিলাম। এটা কার কার মধ্যে? এ আর বি, তাহলে আর একটা এ আর বি এখান থেকে এঁকে দিলাম, যেখান থেকে আঁকবে আঁকো, আর একটা এ আর বি, এটা ক্রস দিয়ে দিলাম। এটা কার কার মধ্যে? দেখো এটাও এ আর বি, তাহলে আর একটা এ আর বি এর মধ্যে আঁকলাম, এটাও হয়ে গেল। এটা কার কার মধ্যে? এ আর বি, তাহলে আর একটা এ আর বি এর মধ্যে আঁকলাম। বলে এটা কার কার মধ্যে? এ আর কি? এটাও বি, তাহলে এটাও এঁকে দিলাম এ আর বি এর মধ্যে, ঠিক আছে। এটা কার কার মধ্যে? এ আর বি, তাহলে শেষেরটাও এ আর বি। তাহলে সবগুলো কার কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে। তো এগুলো কী সমবায় আছে? সব সমান্তরাল, তাহলে যোগ করে দাও। তাহলে সি প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি কত? 6 × সি, 6টা সি, যেটাকে আমরা শর্ট ফর্মে এন সিও বলি। এন মানে কটা? 6টা। সি প্রত্যেকের ধারক কত কত? সি আছে, তাহলে উত্তর 6C। যেভাবে ভাব, ঠিক আছে, সি প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি, 6বার যোগ, তাহলে 6C। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে উত্তর হবে 6 × সি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। তো এইভাবে ভাববা যখন কমপ্লেক্স চিত্র আসবে। এটা কত নম্বর গেল? 28, তাহলে এটা হবে 29। চলো এটা করা যাক। 29এর চিত্র কী বলছে দেখো, প্রতিটি ধারকত্ব সি, তাহলে এগুলো সব সি বলে দিয়েছে, ঠিক আছে, এগুলো সব সি। বলছে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব আমাদের বের করতে হবে। চলো করা যাক, তাহলে কী করে করবো ভালো করে দেখো। এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব, তাহলে দেখো তো এটা বি মানে কি? এগুলো সবই বি, এগুলো সবই বি। এটাকে বি বলতে পারি না বা এটাকে বি বলতে পারি না, কারণ মিডিলে দেখো কী চলে এসছে? ধারক চলে এসছে। তো এগুলো সবই বি, এগুলো সব বি। চলো এখানে বি এঁকে দিলাম, মানে বিভব সমান বলতে চাইছি। আচ্ছা এটা এ মানে এগুলো সবই এ, এগুলো সবই এ, এগুলো সব এ। এবার দেখো বি আর এ ছাড়াও আর একটা মিডিলে কিছু একটা পয়েন্ট আছে, চলো এটাকে ডি লিখে দিলাম, যেহেতু সি ধারকত্বকে বোঝাচ্ছে। এবার চলো আঁকবো কার কার মধ্যে তুল্য ধারকত্ব? এ আর বি এর মধ্যে। আমি চিত্রটাকে, এগুলো ডিরেক্ট করতে পারো,
ঠিক আছে, অভ্যস্ত হয়ে যাবে তখন ডিরেক্ট করতে পারবো। আমি চাইছি চিত্রটা যেন খুব সহজে বুঝতে পারো, সহজ চিত্র আঁকছি। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারক করতো, আর মিডিলে আর একটা পয়েন্ট ডি আছে, ডি এঁকে দিলাম। এবার চলো প্রত্যেকটা ধারককে আঁকা যায়। বলো এই ধারকটা কার কার মধ্যে আছে? এই ধারকটা এ এর মধ্যে আছে আর ডি এর মধ্যে, তাহলে এ আর ডি এর মধ্যে একটা ধারককে এঁকে দিলাম, তাহলে এই ধারকের গল্প শেষ। ঠিক আছে, আচ্ছা এই ধারকটা কার কার মধ্যে আছে? ডি এর মধ্যে আর বি এর মধ্যে, তাহলে ডি আর বি এর মধ্যে একটা ধারককে এঁকে দিলাম, চলো এরও গল্প শেষ। আচ্ছা এই ধারকটা কার কার মধ্যে আছে? দেখো ডি এর মধ্যে আর বি এর মধ্যে, তাহলে ডি আর বি, এই তো এটা একটা ওপরে নিচে যদি আঁকবো আঁকো কিছু যায় আসে না। ঠিক আছে, এই ধারকটা কার কার মধ্যে আছে? এ এর মধ্যে আর কার মধ্যে? বি এর মধ্যে। দেখো তাহলে এ আর বি এর মধ্যে আর একটা ধারক এঁকে দিলাম, এই যে এখানে। আরে বাপরে টাইটানিক হয়ে গেল, দেখো না, এ আর বি এর মধ্যে একটা ধারক, তাহলে কোনটা? সবগুলোই সি, তিনটে আঁকা হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, বুঝতে পারলাম। মিলিয়ে নাও, এটা কার কার মধ্যে? এ আর ডি, এ আর ডি এর মধ্যে এঁকে দিলাম। এটা কার কার মধ্যে? বি আর ডি, বি আর ডি এর মধ্যে আঁকলাম। এটা কার কার মধ্যে? ডি আর এটাও বি, দেখো বি, বি আর ডি এর মধ্যে। আর এটা কার কার মধ্যে? এ আর কি বি, এ আর বি এর মধ্যে এঁকে দিলাম। এবার বলো, দেখো মুখে মুখে ক্যালকুলেশন, বেশি ঝামেলা করার দরকার নেই। সি আর সি কিসে আছে বলো? সমান্তরাল, মানে যোগ। তাহলে সি আর সি কত? 2c। আর এই 2c আর সি কিসে আছে? শ্রেণী, মানে গুণফল বা যোগফল। তাহলে সি ইন্টু 2c বাই সি প্লাস 2c, মানে কত হয়ে গেল? 2c স্কোয়ার বাই কত? 3c, মানে একটা সি কেটে গেলে 2c বাই 3। এটা কার পেলাম? এই যে এটুকুর পেলাম। আরেকবার রিপিট করি, সি আর সি 2c আর সি শ্রেণীতে, তাহলে গুণফল বাই যোগফল শর্টে। তাহলে এটা করলে এটা, তাহলে এটা কার পেলাম? এই যে এখানকার টোটালটার কত পেয়ে গেলাম? 2c বাই 3। তার সাথে এটা কিসে আছে? সমান্তরাল, তাহলে যোগ করে দাও। তাহলে 2c বাই 3 তার সাথে c, তার মানে কত হয়ে গেল? 3c, লসাগু করো, 3c প্লাস 2c 5c, 5c বাই 3, অপশান ডি। ঠিক আছে, নেক্সট 29। এবার এটা হবে 30-এরটা, চলো ট্রাই করি। 29 হয়ে গেল, এবার 30-এরটা করি, দেখে নাও। দেখো 30, প্রতিটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হলে পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব হবে 4, 1/4, 3/4, 4/3, অপশান এটা। চলো পি আর কিউ, এই তো পি আর কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব চেয়েছে, তার মধ্যে এখানে একটা ধারক আছে। বলো এই তিনটে ধারক কী করে আছে? অনেকে এই জিনিসটা কখনো ভুল ভাববো না যে এটা সমান্তরাল আছে, কারণ সমান্তরাল মানে আমরা এইভাবে এঁকে দেখি অভ্যস্ত, কিন্তু এটা সমান্তরালে নেই। এই জায়গাটা কেন আমি বললাম, অনেকে আমরা এই জায়গাটা ভুল করি, তার কারণটা কি? সমান্তরালে কখন থাকতো? যদি এইরকম হতো তাহলে সমান্তরাল মানে কি? এরও দুই প্রান্ত, এরও দুই প্রান্ত, আর এরও দুই প্রান্ত, এরও দুই প্রান্ত সেম। কিন্তু এখানে ভালো করে দেখো, এর দুই প্রান্ত এখানে শেষ হচ্ছে, এর প্রান্ত এখানে, কিন্তু এর প্রান্ত এখানে, এর প্রান্ত এখানে, তো আলাদা তো প্রান্ত, মিলছে না তো, তাহলে এই দুটো সমান্তরাল বলতে পারি না। সমান্তরাল কখন বলতে পারো? যখন প্রত্যেকের দুই প্রান্ত সেম। এবার দেখো এই তিনটা কিসে আছে ভাবো, এটা আমরা শর্টে ডিরেক্ট বলতে পারি। দেখো পি থেকে শুরু হলো, পরপর তিনটাতে কিউ এ শেষ হলো, মানে এইরকম চিত্র। যদি সোজা করে আঁকি, আঁকার দরকার নেই বোঝানোর জন্য, এটা হচ্ছে চিত্র। তাহলে সি 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 সি, বলো সি আর সি, তিনটে সি কি শ্রেণীতে আছে? শ্রেণী মানে কি? সি বাই এন, এন মানে কটা? একটা, দুটো, তিনটা, তাহলে সি বাই 3। কার? তুল্য ধারকত্ব এই তিনটের, তার সাথে সি আছে সমান্তরাল, মানে যোগ করে দাও। তাহলে সি বাই 3 প্লাস সি মানে কত হয়ে গেল? 3 লসাগু করলে 3c প্লাস সি মানে কত? 4c বাই 3। আচ্ছা সি এর ভ্যালু 1 বলে গেছিলো, ভুলে গেছি। যাক তাহলে 1 বসে দাও সি এর জায়গায়। 1 মাইক্রোফ্যারাড মানে 4/3, 4/3, অপশান ডি। ঠিক আছে, 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটাকে কী করতে পারতাম? দেখো আমি এখানে করে দিচ্ছি, এগুলো সব এক, তো এইভাবে ভাবো না, 1 1 1 সব 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, এরকম আছে, হ্যাঁ কি না? দেখো সব 1 মাইক্রোফ্যারাড। এবার তুমি আমাকে একটা বিষয় বলো, এই তিনটা কিসে আছে? তাহলে সি বাই এন, সি এর জায়গায় কত? 1, আর এনের জায়গায় কত? 3টে। এটা সি বাই এনের ফর্মুলা ফেললাম। সি তিনটেই সমান ধারকত্ব 1 1 1, তাহলে ফর্মুলা শ্রেণীতে আছে সি বাই এন। সি এর ভ্যালু কত? 1, আর কটা? 3টে, 1/3। তার সাথে এটা কিসে সমান্তরাল? তাহলে 1/3 প্লাস 1, হ্যাঁ কি না? ওটাকেই এবার দেখা যায় 3 প্লাস 1 4, বাস আনসার হয়ে গেল 4/3, যেটা সি ধরে করেছিলাম, একই জিনিস। বুঝতে পারলাম? নেক্সট 30 হয়ে গেল। 31-এরটা দেখো, ওই চিত্রটা দেখো কী বলছে। 3 6 4 এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব। এটাকে কী করে করবো? এটাকেও ডিরেক্ট করতে পারো, কিন্তু বোঝানোর জন্য আমি সোজা করে আঁকছি। এটাকে ডিরেক্ট করতে পারো, কী করে দেখানো হতো? এ আর বি এর মধ্যে এই দুটো কিসে আছে বলো? শ্রেণী। তার সাথে এটা কিসে আছে? সমান্তরাল, গল্প শেষ, অঙ্ক একবারই হয়ে যাবে। কিন্তু আমি সোজা করে এটাকে ডিরেক্ট দেখো কী করে করতে পারি। 6 আর 3 শ্রেণী, মানে গুণফল বাই যোগফল। তাহলে 6 × 3 বাই 6 প্লাস 3, তার এটা কত হবে? 3 6 18 বাই 9 মানে কত? 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তার সাথে এটা সমান্তরাল মানে 4, তো সমান্তরাল মানে যোগ, তাহলে 2 প্লাস 4 উত্তর 6 মাইক্রোফ্যারাড হবে, অপশান সি। কিন্তু এটাকে যদি সোজা করে বুঝতে চাও তাহলে এ আর বি দেখে নাও, সোজা করে আঁকছি। এ আর বি ভালো করে বলো, এটা এ মানে এগুলো সব এ, এগুলো এ, এগুলো এ, এটা সব এ,
আর এটা বি মানে এগুলো সবই বি, এগুলো সবই বি। ঠিক আছে, তাহলে বলো এটা কার কার মধ্যে আছে? এটা এ মানে এটা ওই লিখে দিলাম, এটা বি মানে চলো এটাও বি লিখে দিলাম, এটাও এ এটাও বি, একই জিনিস। তাহলে এই দুটো কার কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে, তাহলে দুটোকে এ আর বি এর মধ্যে এঁকে দিলাম। ঠিক আছে, কত কত 6 আর 3। আর এটা কার কার মধ্যে আছে? এটাও এ আর বি এর মধ্যে আছে, তাহলে এটাও এ আর বি এর মধ্যে আছে। ওটাই তো এঁকেছিলাম, দেখো 3 আর 6 মাইক্রোফ্যারাড, এগুলো লিখে দিও। 3 আর 6 শ্রেণী, তাহলে গুণফল বাই যোগফল, তার সাথে এটা সমান্তরাল, তাহলে যোগ। ঠিক আছে, যেভাবে ভাববে দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো তো, এটা চিত্র। প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব অপশান দেওয়া আছে। চলো কোনটা হবে, কি করে করব দেখো। এটা এ পয়েন্ট, এটা একটা তার দিয়ে যুক্ত আছে, তো এটা এ পয়েন্ট মানে এটাও এ পয়েন্ট হবে। এ পয়েন্ট মানে কি বলতে চাইছি বা বোঝাতে চাইছি? বিভব সমান। এর যা বিভব হবে এরও বিভব কী হবে? সেম। একই রকম এটা বি পয়েন্ট, তাহলে এর যা বিভব হবে এই পয়েন্টেরও বিভব সেম, মানে এটাকেও বি পয়েন্ট ভাবতে পারি। বুঝতে পারলাম কার কার মধ্যে তুল্য ধারকত্ব? এ আর বি, তাহলে এ আর বি এঁকে দিলাম। বলো এই ধারকটা কার কার মধ্যে আছে? এ আর বি, দেখো এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে একটা ধারক। এই ধারকটা কার কার মধ্যে আছে? বি আর এ, তো এ আর বি একই জিনিস, বি আর এ আর বি যাই বলো। এটা কার কার মধ্যে আছে? এ আর কি, দুটো হয়ে গেল। এটা কার কার মধ্যে আছে? এ আর কি বি, তাহলে এটাও এ আর বি এর মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি তিনটে ধারক কিসে আছে? সমান্তরালে। তাহলে সি সি সি, তাহলে তিনটাকে যোগ করে দাও, সি প্লাস সি প্লাস সি কত? 3C, অপশানে। বুঝতে পারলাম, এইভাবে করতে হয়। তাহলে পরের অঙ্কটা ট্রাই করি, নিজেরা ট্রাই করি এইভাবে, এই কনসেপ্টেই মেটাই। আচ্ছা ওকে, পরেরটা ট্রাই করি। সেম কোয়েশ্চেন বলে দিয়েছে, প্রত্যেকের ধারকত্ব এখানে 1 বলেছে, 1 মাইক্রোফ্যারাড হলে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে অপশন দেওয়া আছে। চলো ট্রাই করি, পজ করে চলো ট্রাই করা যাক। কি করব, করেছো? চলো করে নেওয়া যাক তাহলে। এটা পয়েন্ট মানে এ মানে এটাকেও এ ভাবতে পারি, এটা বি মানে এটাকেও বি ভাবতে পারি। হয়েছে? এবার আরও তো পয়েন্ট আছে, তাহলে এবার কি করে করব দেখো। এইগুলো আলাদা পয়েন্ট, তো এটাকে সি মানে এটাও সি ভাবতে পারি, আর এটাকে যদি ডি হয় তাহলে এটাকেও ডি ভাবতে পারি। বুঝতে পারলাম কি পারলাম না? যেহেতু আলাদা আলাদা পয়েন্ট আছে নিয়ে নিলাম। তাহলে কার কার মধ্যে তুল্য ধারা কথা? এ আর বি, তাহলে আমি এ আর বি এঁকে দিলাম, এ আর বি এঁকে দিলাম। আর মিডলে দুটো পয়েন্ট আছে সি আর ডি। আচ্ছা কী করে নেবো তাহলে বেশি বেটার হবে? সি যদি নিই, এটা এ আর সি, এটা এ আর সি, এ আর সি, এটা সি আর ডি, এটা ডি। আচ্ছা এক কাজ করলাম, এটাকে সি নিয়ে নিলাম, একটু দূরে নিই। মনে করো এ আর বি এর মধ্যে তুল্য ধারা কত? এ আর বি। হয়েছে? আর একটা পয়েন্ট নিলাম সি, আর একটা পয়েন্ট ডি নিয়ে নিলাম। চলো করা যাক তাহলে, কারণ এই পয়েন্টগুলো মাঝখানে পড়বে এ আর বি এর। এটা কার কার মধ্যে আছে বলে? এটা কার কার মধ্যে আছে? আচ্ছা কাজ করি, সি না নিয়ে সিতে ধারকত্ব বোঝাতে পারে, আমি ডি আর ই নিয়ে নিচ্ছি। তাহলে এটা ডি, তাহলে এটাকে ই নিয়ে নিলাম। চলো ধারকত্ব নিলে বোঝাবে, তখন এটাকে ই নিয়ে নিলাম। বলো এই ধারক কার কার মধ্যে আছে? এটা এ আর ই, তাহলে এ আর ই এর মধ্যে একটা এঁকে দিলাম। এই ধারকটা কার কার মধ্যে? ই আর এ, মানে এ আর ই, আর একটা এঁকে দিলাম। দুটোর গল্প শেষ। এটা কার কার মধ্যে? এ আর ই, তাহলে এটাও এ আর ই। ওকে, এটারও গল্প শেষ। এটা ই আর ডি, ই আর ডি, এটা ই আর ডি হয়ে গেল। আচ্ছা এটা কার কার মধ্যে? ডি আর বি, তাহলে ডি আর বি এর মধ্যে এটা এঁকে দিলাম। এটা কার কার মধ্যে? বি আর ডি, আর এটাও বি আর ডি, তাহলে আরও দুটো বি আর ডি এর মধ্যে। এই হচ্ছে চিত্র। তাহলে বলো কী হবে? সব 1 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা কত হয়ে গেল? 3 মাইক্রোফ্যারাড। এটা কত মাইক্রোফ্যারাড? 1, কারণ সবগুলো 1 বলেছে, দেখে নাও সবগুলো 1। আবার 1 প্লাস 1 প্লাস 1 3 মাইক্রোফ্যারাড। তুমি এবার বলো 3 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড কিসে আছে? শ্রেণী। তাহলে 1 তুল্য ধারকত্ব সি সমান কি লিখতে পারি? 1/C1 মানে 1/3, 1/C2 মানে 1/1, 1/C3 মানে 1/3। বুঝতে পারলাম কি পারলাম না? আমরা কি ফর্মুলা ফেললাম? এই যে এটা ফেললাম, C1/C2/C3। তো C1 মানে কত? 3, C2 মানে কত? 1, আবার C3 মানে কত? আবার 3। লসাও করে নাও। 3 1 প্লাস 3 প্লাস 1 মানে 5/3। তাহলে উল্টে দাও, তাহলে C সমান কত হয়ে যাবে? 3/5। অপশান ডি। দেখো বুঝতে পারলে কি না? হয়েছে? নেক্সট মেটাই। তাহলে তোমরা এটা ট্রাই করো, 34টা ট্রাই করা যাক। 34টা কী হবে দেখে নাও। 34
প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব হবে, অপশন দেওয়া আছে। এটা কী করে করব, চলো করা যাক, তাহলে করা যাক, পজ করে আগে ট্রাই করো নিজেরা, চলো মিলিয়ে নিই। এটা এ মানে এটাকেও এ বলতে পারি না, কারণ মিডলে কী আছে, ধারক। এটা বি মানে এটাকেও বি বলতে পারি না, ঠিক আছে। এটা এ মানে এগুলো সবই এ, এগুলো সবই এ। এটা বি মানে এগুলো সব বি, এগুলো। কিন্তু যেহেতু মিডলে ধারক, এক কাজ করলাম, এটাকে ডি ধরে নিলাম, এটাকে ই ধরে নিলাম, যা ধরবে ধরো। সি ধরছি না, যেহেতু ধারকত্বের ব্যাপার আছে, তার জন্য, যেহেতু সি বলে দিয়েছে মেবি, তার জন্য। এবার বলো এ একই রকম আবার রাখছি, যেহেতু আগের বার এখানে ই দিয়েছিলাম, চলো এটাকে ই দিই, আর এই পাশটাকে চলো ডি দিই। এটাই দিয়েছিলাম তো নাকি, সে যা দিবে দাও, কোনো কিছু যায় আসে না। তাহলে এ বি এর মধ্যে তুল্য ধারকত্ব, আর মিডিলে দুটো পয়েন্ট ই আর ডি। কেন ওপর নিচে নিলাম বুঝতে পারবো, কারণ এটা একটু আলাদা চিত্র। বলো এটা কার কার মধ্যে আছে, এ আর ই, এ আর ই এর মধ্যে এটা আছে, ঠিক আছে, এ আর ই। আচ্ছা এটা হয়ে গেল। এটা কার কার মধ্যে আছে, ই আর ডি, ই আর ডি। এটা কার কার মধ্যে আছে, ডি আর বি, ডি আর বি। তাহলে তিনটা আঁকা হলো। চলো ওপরেরটা কার কার মধ্যে আছে, এ আর ডি, এ আর ডি। বলো নিচেরটা কার, এটা হয়ে গেল। নিচেরটা কার কার মধ্যে আছে, ই আর বি, ই আর বি। এটা হচ্ছে চিত্র, দেখো। আর তোমরা যদি কারশফের সূত্র এই চ্যাপ্টারটা পড়ে থাকো, তাহলে সেখানে হুইস্টন ব্রিজ বলে একটা টপিক আছে, সেটার এই অঙ্কটা, মানে আমরা যেটুকু জানি এটাতে হবে না, এটা হুইস্টন ব্রিজের কনসেপ্ট জানতে হবে। সেটা কি একটু বলি। এটা যদি পি হয় ধারকত্ব, এর ধারকত্ব যদি কিউ হয়, এর ধারকত্ব যদি আর হয়, এর ধারকত্ব যদি এস হয়, তো মনে রাখবা যদি এরকম হয়েছে যে পি বাই কিউ সমান আর বাই এস, যদি এটা হয়, তাহলে মনে রাখবা মিডিলের ধারকটা নেই, এরকম ভাবতে হয়, ঠিক আছে। তাহলে এটা পি এর জায়গায় কী আছে, সবগুলোই তো সি, তাহলে এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি, মিডিলেরটাও সি। তাহলে পি বাই কিউ মানে সি বাই সি, মানে কত হবে 1। আর আর বাই এস, দেখো পি বাই কিউ মানে সি বাই সি, আর বাই এস, আর মানে সি, এস মানেও সি, তাহলে সি বাই সি মানে কত 1। তার মানে কী পেয়ে গেলাম, পি বাই কিউ সমান আর বাই এস। আর যখন পি বাই কিউ সমান আর বাই এস হয়, মনে রাখবা মিডিলেরটা নেই ভাবতে হয়, এটা যেন মনে থাকে, ব্যাস। যদি এটা হয় পি বাই কিউ আর বাই এস করে দেবা, এই দুটো ধারকের অনুপাত, এই দুটো ধারকের অনুপাত যদি সেম হয়, তাহলে মিডিলেরটা নেই। এবার তো করতে পারবো, এবার তো কোনো ঝামেলাই নেই। তাহলে কি বলো, সি আর সি কিসে আছে, শ্রেণী, হ্যাঁ কি না। তো শ্রেণী মানে কি মনে আছে, ডিরেক্ট ফর্মুলা ফেলতে পারি, সি বাই এন, বা গুণফল বা যোগফল করতে পারো, একই জিনিস সেম আসবে। আমি দুটো দেখে দিচ্ছি। সি যেহেতু মান সেম, সি এন কত, কটা, একটা দুটো, তাহলে সি বাই 2 হবে। তুমি তো মনে করো আমি গুণফল বা যোগফল করবো, সেটাও করতে পারো, সি ইন্টু সি বাই সি প্লাস সি, মানে সি স্কোয়ার বাই 2c মানে কত, সি বাই 2। যেভাবে করবে একই জিনিস। তাহলে বলো এদের ধারকত্ব কত এলো, সি বাই 2, নিচেরও কত হবে, সি বাই 2। এবার এই দুটো কিসে আছে বলো, সমান্তরাল, মানে যোগ হয়ে যাবে। তাহলে সি বাই 2 প্লাস কত, সি বাই 2, মানে সি বাই 2 সি মানে 2, তাহলে 2c মানে সিম্পলি সি হবে। তাহলে উত্তর সি হবে, অপশান ডি, ঠিক আছে। এইভাবে করতে হবে, বুঝতে পারলাম। মেন এটা মনে রাখবা, যদি এইরকম চিত্র থাকে, যদি এইরকম চিত্র থাকে আর এটা বা এটা, এটা বা এটা হয়, তাহলে মিডিলেরটা নেই ভাবতে হয়, এটা মনে রাখবা, হয়েছে। আচ্ছা এটা হয়ে গেল আমাদের। এরপরে 35 মানে ডান পাশেরটা কী বলছে দেখো, ডান পাশেরটা, ডান পাশের চিত্রে কি বলা হচ্ছে ভেবে দেখো। 2 মাইক্রোফ্যারাড, আচ্ছা এটা 4 করে দাও, 2 নয়, এটা 4 মাইক্রোফ্যারাড ধারকের আধান ও প্রান্তীয় বিভব প্রভেদ কত। এই যে 2 4 4 এরকম চিত্র আছে। এটাকে ভাষা দিয়েও বলতে পারতো, কেমন, যে 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাডের 3টি ধারক শ্রেণী সমবায় আছে এবং একটি 60 ভোল্টের উৎসের সঙ্গে যুক্ত আছে, এটাও ভাষা ইউজ করতে পারতো, ঠিক আছে। আমাকে কি চেয়েছে, এই 4-এর মধ্যে কত আধান আছে আর এর প্রান্তীয় বিভব প্রভেদ চেয়েছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, যখনই অঙ্ক ধারকের হোক বা রোধের হোক, শ্রেণী বলা আছে, সমান্তরাল বলা আছে, মানে কিছু ইনফরমেশান আমাকে দেওয়া আছে। যেমন এখানে শ্রেণী বলেছে, আর শ্রেণীতে একটা জিনিস মনে রাখতে হয়, তোমরা যেহেতু এই চ্যাপ্টার পড়ে এসছো, অনশর্ট ভিডিও দেখে এসছো বা ডিটেলস, তোমরা জানো শ্রেণীতে কিউ ধ্রুবক থাকে, এটা যেন মাথায় থাকে, শ্রেণী সমবায়। আর তাহলে সমান্তরালে কে ধ্রুবক থাকে, ভি, এটা মনে রাখবা। আর সমান্তরাল সমবায়ে ভি ধ্রুবক থাকে, এই দুটো লাইন যেন মনে থাকে, শ্রেণীতে কিউ ধ্রুবক আর সমান্তরালে ভি ধ্রুবক, ঠিক আছে। এবার বলো এই 3টা কিসে আছে, শ্রেণী, তাহলে 3টেরই আধান কি হবে, সেম। তাহলে কাজ করি, এই 2 প্রান্তের তুল্য ধারকত্ব বের করি। তাহলে কি লিখবো, বর্তনীর তুল্য ধারকত্ব সি হলে, লিখে দিলাম
বর্তনীর তুল্য ধারকত্ব সি হলে, তো সি হলে কী ফর্মুলা, তিনটে যেহেতু আছে তাহলে 1/c সমান কত, 1/c1 মানে 1/2, 1/c2 মানে 1/4, 1/c3 মানে 1/2, লসাগু 4 মানে 2 প্লাস 1 প্লাস কত 2, তাহলে কত 5/4, তাহলে উল্টে দাও, তাহলে সি সমান কত 4/5 কি মাইক্রোফ্যারাড। এটা তুল্য ধারকত্ব পেলাম। কার তুল্য ধারকত্ব, এই তো এটা তুল্য ধারকত্ব। তাহলে সি পেয়ে গেলাম আর ভি জানি 60, তাহলে কিউ সমান কি সিভি, তাহলে কিউ সমান সিভি। তো সি কত 4/5 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে কত 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, আর ভি মানে কত বলো 60 ভোল্ট। তাহলে কত 5 12 60, 4 12 48, তাহলে 48 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। যদি মাইক্রো লিখতে চাই তাহলে 48 মাইক্রো কুলম। তাহলে আধানটা কত পেলাম 48। এর মানে কি, এর মানে এই শ্রেণীতে কি আধান সেম থাকে, তাহলে 2 মাইক্রোফ্যারাডেরও আধান 48 মাইক্রোকুলাম, 4-এরও 2-এরও সবার আধান 48। তাহলে প্রথম উত্তর হয়ে গেল যে 4-এর আধান কত 48। তো যেখানে 48 আছে সেটা সঠিক হবে। তাহলে এটা এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তাহলে এই দুটো হবে না, বুঝতে পারলাম। তাহলে 48 মাইক্রোকুলাম কার, 4-এর আধান, শুধু 4-এর নয় সবারই, যেহেতু শ্রেণীতে আছে, কিন্তু আমাকে 4 চেয়েছে, হয়ে গেল। নেক্সট আমাকে চেয়েছে এই ধারকত্বের প্রান্তীয় বিভব প্রভেদ। এক করলাম, এটাকে C1 ধরলাম, এটাকে C2, এটাকে C3 ধরে নিলাম, ঠিক আছে, বোঝার চেষ্টা করি একটু। তো আমাকে C2-র প্রান্তীয় বিভব প্রভেদ চেয়েছে, তো আমরা Q সমান CV জানি, তো C2 আর V2 করে দিলাম, কারণ Q তো সবার সেম, তো Q লিখো, Q2 লিখো একই জিনিস। তাহলে আমাকে V2 চেয়েছে, তাহলে V2 মানে কি Q/C2। Q এর ভ্যালু কত বলো 48 মাইক্রোকুলাম, মানে 48 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলাম, বাই C2 কত, মানে এই তো 4, তাহলে 4 মাইক্রোফ্যারাড মানে 6, তাহলে 4 বার 48, তাহলে 12 ভোল্ট। অপশান এ ইজ রাইট। বুঝতে পারলাম, এইভাবে বের করতে হবে। এর প্রান্তীয় বিভব প্রভেদ মানে ভি চেয়েছে, তো ভি মানে কিউ মানে সিভি, তাহলে C2 V2 করে দিলাম, যেহেতু C2 আর এর প্রান্তীয় বিভব V2, কিউ তো সেম, তার জন্য কিউই রাখলাম, Q2 লিখতে গেলাম না, V2 সমান কি Q/C2, ভ্যালু বাস আনসার চলে আসবে। বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট এইভাবে করতে হবে। পরের অঙ্ক কি বলছে দেখে নাও, মেটা এটা, আচ্ছা এটা কি বলছে, এরকম একটা চিত্র আছে, দেখো এরকম আছে, অসীম পর্যন্ত বিস্তৃত আছে, বলছে প্রতিটি ধারকের মান সি হলে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব অপশন দেওয়া আছে। এই টাইপের অঙ্ক কী করে করবো, যখন অসীম টাইপসের থাকবে, মনে রাখবা তুমি দেখবা যে এ আর বি এর রেসপেক্টে সাপেক্ষে কোন জিনিসটা রিপিট হচ্ছে। দেখো অসীম মানে রিপিট হবে, তো দেখো এই জিনিসটা কি রিপিট হচ্ছে না, দেখো এটাই 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 রিপিট হচ্ছে। তো নিয়ম যেটা রিপিট হচ্ছে সেটাকে আগে একবার আঁকো, তাহলে এই জিনিসটা রিপিট হয়েছে, বোঝার চেষ্টা করবা। এ আর বি সব ধারকত্ব সি, সি আর সি। এবার আমাকে একটা বিষয় বলিও, আমাকে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব চেয়েছে, তো আমাকে বলো তো আমি যদি এটাকে মিটিয়ে দিই, ক্ষণিকের জন্য বোঝাচ্ছি, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি আবার সে আগের চিত্রই পেলাম না। দেখো এই তো এরকম চলতে থাকবে। তাহলে একটাকে বাদ দিলে, অসীম থেকে একটা বাদ দিলে কিছু যায় আসে না, বা একটা যোগ করলে কিছু যায় আসে না। তাহলে আমাকে এই অসীমটার তুল্য ধারকত্ব বের করতে হবে। তো এই পুরোটাকে আমরা কি ধরে নেব বলো তো, মনে আছে এ পাশে কি আছে, দেখো আবার আঁকছি, এ পাশে এ ছিল, এখানে একটা ধারক ছিল, আর এখানে একটা ধারক ছিল, হ্যাঁ কিনা বোঝার চেষ্টা করো। তো আমরা বলছি এই পার্টটাকে ভাবিও না, তাহলে এই পার্টটাকে ভাবা না ভাবো, বাকিটা তো সেমই হচ্ছে, দেখো এই জিনিসটা রিপিট হচ্ছে, চলতেই থাকবে। তার মানে কি আমাকে এটার তুল্য ধারকত্ব বের করতে হবে অসীমটার, তো এটাকে এক্স ধরে নেব। তার মানে এর দুই প্রান্তে, দেখো এই যে এ আর বি, এটার দুই প্রান্তে এখানে পুরোটাকে এক্স ধরে নেব, তাহলে পুরোটাকে এক্স মানে এটাকে এক্স ধরে নিলাম, আর আমাদের এক্সই বের করতে হবে। এই এক্সটাই কি তুল্য ধারকত্ব কার, পুরোটার। যদি আমরা একটাকে বাদ দিয়েছি কেন বলো তো, অসীম, একটা যোগ বা বিয়োগ করলে কিচ্ছু যায় আসে না, তাহলে এটাকে বাদ দিয়ে পুরোটা এক্স। এবার বলো এর তুল্য ধারকত্ব কত হবে, ভেবে দেখো, এই দুটো কিসে আছে সমান্তরালে, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে সি ইন্টু এক্স বাই সি প্লাস এক্স। তার সাথে এটা কিসে আছে শ্রেণী, অনেক যদি বুঝতে না পারো আমি এটাকে চিত্রটাকে এইভাবে আঁকছি, কার মধ্যে তুল্য ধারকত্ব এ আর বি। বলো এটা বি মানে এগুলো সবই বি, এটা এ আর এটাকে চলো ডি ধরে নাও, ঠিক আছে। তাহলে মিডিলে একটা পয়েন্ট ডি এঁকে দিলাম। তাহলে বলো এটা কার মধ্যে আছে, এটা সি আর কি এ আর ডি, তাহলে এ আর ডি এর মধ্যে একটা এঁকে দিলাম, এটা আঁকা হয়ে গেল। এটা কার মধ্যে আছে ডি আর বি, এটা বি মানে এগুলো বি, এটা ডি মানে এগুলো ডি, তাহলে ডি আর বি এর মধ্যে আছে, এটাও ডি আর বি এর মধ্যে আছে, তাহলে এটাও ডি আর বি, এটাই বলছি না, ঠিক আছে। তাহলে একটা সি আর একটা এক্স,
এটাকেই বলছিলাম। দেখো গুণফল বাই যোগফল, সরি উল্টো করলাম কি, এক সেকেন্ড, সি প্লাস এক্স, হ্যাঁ একটু গন্ডগোল হয়েছে গো, সেটা কি বলো তো, হ্যাঁ একটু গন্ডগোল হয়েছে। সি আর এক্স সমান্তরাল আছে, সমান্তরাল তো যোগ হয়, আচ্ছা আমি গুণফল যোগফল করে দিই, সি প্লাস এক্স হবে, সি প্লাস এক্স, এটা কি এই দুটোর তার সাথে শ্রেণী মানে গুণফল বাই যোগফল, তাহলে এর সাথে কত সিকে গুণ করো বা এর সাথে আবার কি সিকে যোগ করে দাও। দেখো বুঝতে পারলে কি পারলে না, ক্লিয়ার? দেখো আর একবার রিপিট করে এখান থেকে দেখাতে পারে, এই দুটো কিসে আছে সমান্তরাল মানে সি প্লাস এক্স হয়ে গেল, তার সাথে এটা কিসে আছে শ্রেণী, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে সি প্লাস এক্সের সাথে সিকে গুণ আর সিকে যোগ। দেখো এটা একই চিত্র, বুঝতে পারলাম? এ বি, এটা ডি পয়েন্ট নিলাম, ডি, এটা এ আর ডি, এই দুটো ডি আর বি হয়ে গেল। আচ্ছা এবার দেখো এর তুল্য ধারকত্ব কার সাথে সমান হবে, অসীমের সাথে সমান হবে, বললাম না অসীমের সাথে একটা যোগ করো বিয়োগ করে কি ওটাই আসবে, অসীমটাই আসবে, তাহলে এক্সই আসবে। চলো কোনাকানি গুণ করি, তাহলে সি স্কোয়ার প্লাস কত সি এক্স সমান কত হবে, কোনাকানি গুণ করলে এটা 2c হয়ে যাবে, সি প্লাস সি কত 2c, তাহলে 2c এক্স আর প্লাস কত সি ইন্টু এক্স। ঠিক আছে, কিছু তো মনে হচ্ছে ক্যালকুলেশানে কিছু মিস্টেক হচ্ছে কি, আবার চেক করে নিই। 2c এক্স, হ্যাঁ তাই বলি, এটা এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার কাজ করি, দেখো এটাকে এরকম লিখতে পারি না, ভালো করে দেখো, এটা এক্স স্কোয়ার থেকে গেল, সি এক্স থেকে একটা 2c এক্স থেকে একটা সি এক্স বাদ, তাহলে শুধু সি এক্স, আর এ পাশে চলে এলো মাইনাস সি স্কোয়ার সমান 0, তো এটাকে এই পাশে লিখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার সমান 0। এটাকে আমরা কার সাথে তুলনা করবো, এ এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে আমরা তুলনা করবো। তো এর ইটা কী হয় বলো, এর সমাধান কী হয়, মনে হচ্ছে এক্স সমান কী হয়, এক্স সমান কী হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার অফ কী হয় বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হয় বলো 2a হয়। এবার ভ্যালুটা বসাও, মাইনাস বি, তো বি এর জায়গায় কী আছে সি, তাহলে মাইনাস সি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার, বি এর জায়গায় সি তাহলে সি স্কোয়ার মাইনাস 4a, এর ভ্যালু কত, এ কিছু নেই মানে 1 আর সি মানে কত বলো এখানে মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ার, তো আমি এটা এক লাইনে করে দিলাম, মাইনাস মাইনাসে কি প্লাস করে দিলাম আর এটাকে 4c স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, বাই 2 ইন্টু এ মানে কত, এখানে কত আছে 1, তাহলে দেখো কত পেলাম, তাহলে ভালো করে দেখো মাইনাস সি প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার 5c স্কোয়ার, সি বাইরে চলে গেলো, তাহলে 5 রুট 5c আর নিচে কত 2। ভালো করে বলো, একটা প্লাস একটা মাইনাস ভ্যালু দুটোই যদি মাইনাস হয়ে যায়, ধারকত্ব মাইনাস হতে পারে, ভেবে দেখো কিছু তো একটা মান আসবে, নেগেটিভ তো হবে না, কিছু একটা মান আসবে, তো সেই মানটা পজিটিভ আসবে অবশ্যই, নেগেটিভ হতে পারে ধারকত্ব, কিছু তো একটা ভ্যালু আসবে, তো সেটা পজিটিভ, তার মানে কি এটা আমরা মাইনাসটা নিতে পারবো না, শুধু প্লাসটা নেব, তার মানে আমরা যেটা এক্সের জায়গায় এখানে সি লিখো, সরি এক্সের জায়গায় এখানে কী ছিল, হ্যাঁ এক্সই তো ছিল, ঠিক আছে এক্সের জায়গায় কী লিখবো, তাহলে এক্স সমান যেটা পাবো আমরা মাইনাস সি, এখানে প্লাস নিতে হবে, নাহলে মাইনাস নিলে পুরোটাই মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে বাই 2। এক কাজ করো সি কমন নিলে কি √5 - 1 এরকম হয়ে যাচ্ছে না, সি কমন নাও, √5কে আগে লিখলাম -1কে পরে লিখলাম, সি বাই কত 2, তাহলে এটা হবে অ্যান্সার, অপশান সি, চেক করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এটা চিত্র C1 C2 C3 C4 আর এটা ভি ব্যাটারি, C1C C2 2C C3 3C C4 4C, চারটি ধারক ভি তড়িৎচালক ব্যাটারির সঙ্গে যুক্ত, C2 ও C4 ধারক দুটির আধানের অনুপাত কত। চলো ট্রাই করো পজ করে কী হবে, দেখো কোনটা আসবে তাহলে। আচ্ছা দেখো বোঝার চেষ্টা করি, তার মানে আমাকে কার আধান বের করতে হবে, ভালো করে দেখো, আমাকে আধান বের করতে হবে C2 আর C4-এর, হয়েছে। তো C2-র আধান বের করার জন্য আমার কী দরকার, Q2 লিখলাম, Q2 মানে কি C2 আর V2, তাহলে C2 তো জানি, তাহলে আমাকে এর ভিটা জানতে হবে, আর Q4 মানে কি হবে বলো C4, আর C4-এর দুই প্রান্তের ভি কত, যেটা ব্যাটারি সেটাই, তাহলে এটা আমার জানা আছে, C4 মানে কত 4C, তাহলে আমার Q4 জানা আছে, C4 মানে 4C, আমাকে এটা জানতে হবে 2C, C2 মানে 2C, আমাকে শুধু খালি V2টা জানতে হবে, V2টা জানলে আমাদের কি হয়ে যাবে বলো তো, আমরা উত্তর পেয়ে যাব। তো V2 কী করে বের করব, ভালো করে দেখো, এই তিনটে কিসে আছে বলো, এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত V, আর এই তিনটে কিসে আছে বলো শ্রেণী, তো শ্রেণীর তুল্য ধারকত্ব কী হয়, চলো 1 এখানে C' ধরলাম, তাহলে কে 1/C1 1/C2 1/C3 তুল্য ধারকত্ব বের করছি, তাহলে 1/C1 মানে 1/C, 1/C2 মানে 1/2C, 1/C3 মানে 1/C, কত 6C,
হ্যাঁ কি না, মানে কত 6 + 3 + 2 মানে কত হচ্ছে 9 11, 11/6 × c, তাহলে c ড্যাশ মানে কত হবে তাহলে 6c/11। তাহলে এই তিনটের তুল্য ধারক কত পেলাম, এই তিনটের কত পেলাম, এই দেখো 6c/11 হয়েছে। আর এই তিনটের দুই প্রান্তের বিভব প্রভেদ v, তাহলে q সমান কত হবে বলো c ড্যাশ × v, তাহলে c ড্যাশের ভ্যালু কত 6c/11 আর v মানে v, তাহলে এটাই হবে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, শ্রেণীতে এই তিনটে শ্রেণীতে আছে, হ্যাঁ কিনা দেখো তিনটে কিসে, আচ্ছা এইভাবে আঁকো না তাহলে তো বুঝতে পারবো। দেখো এরকম কি চিত্রটা নয়, ভালো করে এই তিনটা শ্রেণীতে আছে, দেখো পরপর এঁকে দিলাম, দেখো এই তিনটে পরপর, এটা কত c2, সরি এটা c3, এটা c2 আর এটা c1 আর এটা c4, ওটাই তো চিত্র, হ্যাঁ কিনা তিনটে শ্রেণীতে আধান সমান হয়, হ্যাঁ কি না, তাহলে কি এর আধান কী হবে সমান, ঠিক আছে। ভি না বের করলেও চলবে, ডিরেক্ট আমরা কি c2v এটা না করে আমরা ডিরেক্ট এইভাবে আধান বের করেও করতে পারি, কিন্তু শ্রেণীতে আছে, শ্রেণীতে আধান কি হয় সমান, তাহলে এটা কি কিউ মানে কি পেলাম, এটা কিউ মানে বোঝাচ্ছে এই তিনটার কিউ, মানে কার কিউ, q1-এর কিউ, q2-র কিউ আর q3-র কিউ, যেহেতু শ্রেণীতে আছে আধান সেম হবে। তাহলে বলো কি হবে তাহলে q2 বাই কত বলেছে 2 আর 4 এর q2/q4, q2 মানে কত এটাই, q2 মানে কত বলো 6cv/11 আর q4 মানে কত 4cv, বুঝতে পারলাম কি পারলাম না দেখে নাও, হয়েছে। এবার দেখো কাটাকাটি করি, cv কেটে যাবে, 2 দিয়ে কাটলে ওপরে কত 3 আর নিচে 2, তাহলে 3/2 × 11 22, 3/22, অপশান বি ইজ কারেক্ট। দেখো বুঝতে পারলে কি পারলে না, এইভাবে করতে হবে, ঠিক আছে। দেখে নাও আরেকবার রিপিট করে দিই, এর c4 মানে 4c জানি আর দুই প্রান্তের বিভব প্রভেদ v, তাহলে q4 c4 × v করে 4cv পেয়ে গেলাম। এর তিনটা শ্রেণীতে আছে, তাহলে তুল্য বের করে কী করলাম, শ্রেণীর আধান সেম, যেটা এক্ষুনি একটু আগে অঙ্কটা করলাম, যেহেতু আধান সেম তাহলে কিউ তুল্য c পেয়ে গেলাম, আর এই দুই প্রান্তের v জানি, তাহলে q সমান cv করে তুল্য ধারকত্ব বের করে নিলাম, হয়েছে। আচ্ছা নেক্সট নিচের অঙ্কটা করি, একদম শর্ট অঙ্ক, নিচেরটা কি বলছে দেখে নাও, নিচের কোয়েশ্চেন কি বলছে বোঝার চেষ্টা করি। 4টি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণী এবং সমান্তরালে যুক্ত থাকলে এদের তুল্য ধারকত্ব হয় যথাক্রমে c1 ও c2, c1/c2 সমান কত, তাহলে শ্রেণীতে ফর্মুলা কি, একই মানে ধারক যখন শ্রেণীতে যুক্ত থাকে ফর্মুলা কি তুল্য ধারকত্ব c/n, এবার প্রতিটি ধারকের ধারকত্ব c ধরলাম, আর n মানে কটা 4টা, আর সমান্তরাল থাকলে কি হয় n × c, তাহলে কত 4 × c, তাহলে c1/c2 কত হয়ে যাবে c/4/4c, c কেটে যাবে, তাহলে 1/16, অপশান বি, ঠিক আছে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলছে, এটা চিত্র, এটা কেমন চিত্র দেখো, এটা ধারকের দুটি পাত, দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যম আছে, একটা k1 একটা k2, ঠিক আছে। টোটাল ক্ষেত্রফল a, দূরত্ব d আর অর্ধেক করে ক্ষেত্রফল এই দুটো a/2 হয়েছে। বলছে ধারকটির ধারকত্ব কত, চলো কি করে করব, মনে রাখবো যখন এই রকম চিত্র থাকবে পাশাপাশি আছে, এই দুটো প্লেট তার পাশাপাশি আছে, মানে এই দুটো কিসে আছে সমান্তরালে, মানে অ্যাকচুয়ালি চিত্রটা এইরকম, এটা হচ্ছে দুটো ধারক সমান্তরালে আছে, এটা হচ্ছে চিত্র, ঠিক আছে। এটা একটা ধারক, এটা একটা ধারক, তাহলে এটা c1 এটা c2, তাহলে সমান্তরালে থাকলে কি হয় যোগ হয়, তাহলে c সমান c1 + c2, c মানে কি k1 ε0, a এর জায়গায় কত লিখবো a/2, ক্ষেত্রফলটা a/2 আর দূরত্ব কত d, প্লাস এখানে কি লিখবো একই রকম k2 ε0 a/2, k2-র ক্ষেত্রে a/2, ডিস্টেন্স কত d, তাহলে কী কমন যাচ্ছে ভালো করে দেখো, k ε0 a/2 × d মানে ε0 a/2d কমন, ঠিক আছে। 2টা নিচে নিলে তাহলে কী পড়ে থাকলো k1 + k2, এটা হবে সঠিক, দেখে নাও অপশান ডি সি চেক করুন, ε0 a/d 2 k1/k2, বুঝতে পারলাম। এইরকম পাশাপাশি যদি থাকে দুটো প্লেটের মাঝখানে তাহলে কিসে আছে সমান্তরাল, আর যদি পরপর থাকতো তাহলে শ্রেণী, যেমন এটা দেখো এটা একটা, এই দুটো কি শ্রেণী পরপর আছে, কিন্তু এই দুটো সমান্তরাল, ওটা ওই অঙ্ক পরে আসছে, এটা হয়েছে। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখে নাও, এটা কি বলছে দেখে নাও, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব c এবং পাত দুটির ব্যবধান d, ধারকটির মাঝখানে পাত দুটির সমান্তরালে d/2 বেধের একটি ধাতব পাত প্রবেশ করলে ধারকটি ধারকত্ব হবে, অপশান দেওয়া আছে, বোঝার চেষ্টা করো। সমান্তরাল পাত ধারক, ঠিক আছে,
টোটাল ডিস্টেন্স কত ডি, আর এই অবস্থায় ধারকত্ব সি। তো সি মানে কি, কিছু নেই মানে এপসাইলন নট এ বাই কত ডি। এবার বলছে এদের সমান্তরাল একটা ধাতব পাত প্রবেশ করালাম। ধাতব পাত মানে ধাতব মানে বুঝতে পারছো তো, একটা ধাতু। তাহলে এটা কত, এই বেধটা কত, d/2 বলেছে, d/2 বেধের। তাহলে ফাঁকাটা কত থাকলো, তাহলে এটাও d/2 হবে, হ্যাঁ কি না, ক্ষেত্রফল তো সেম আছে। তো ভালো করে দেখো, যেহেতু এটা ধাতব পাত, তো এর সাথে এটা স্পর্শ করলে এটা একটাই হয়ে গেল। তাহলে এখন মিডিলে গ্যাপ শুধু এটুকু। তাহলে এখন সি ড্যাশ সমান কী হবে, এপসাইলন নট, এটুকু ফাঁকা। এটা ধাতব পাত, এটাকে আবার পরাবৈদ্যুতিক ধ্রুবক ভাবিও না, এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক নয়, এটা ধাতব পাত। তাহলে এর সাথে এটা স্পর্শ করলে কি, এটা পুরোটা একটা পাত হয়ে গেল, ঠিক আছে। আধানগুলো এখানে চলে আসবে, চার্জগুলো। তাহলে এটুকু শুধু গ্যাপ থাকলো, তাহলে এপসাইলন নট, ক্ষেত্রফল তো এই আছে, বাই ডিস্টেন্স কত হবে, d/2, এটা হাফ হয়ে গেছে, d/2 এটা নিতে হবে। তাহলে 2 ওপরে চলে গেল, তাহলে এপসাইলন নট এ বাই কত ডি, আর এটা মানেই তো সি, তাহলে কত 2c হয়ে গেল, ঠিক আছে, 2c। এখানে যদি বলতো পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো হলো, সেক্ষেত্রে কোয়েশ্চেন আলাদা হয়ে যেত, উত্তর আলাদা। কিন্তু এখানে বলেছে কি প্রবেশ করানো হয়েছে, একটা ধাতব পাত। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, এরকম একটা চিত্র বলে দিয়েছে। এটা ধাতব পাত মানে কি, এটা সমান্তরাল পাত ধারক, এর মিডিলে দেখো একটা k1 k2 পাশাপাশি পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার সাথে k3, টোটালটা ডি, আর এগুলো অবশ্যই হাফ হাফ করে বুঝে নিও, এগুলো d/2, ঠিক আছে, এটা d/2, এটাও d/2 হয়েছে। টোটালটা ক্ষেত্রফল এই, এটা a/2, এটা a/2। তাহলে বলছে যে এখানে 3টে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, যদি 3টের পরিবর্তে একটাই থাকতো, যদি একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে দ্বারা ধারকটি তৈরি করা হতো, তাহলে কোনটি সঠিক, অপশন দিয়েছে। তাহলে কাজ করি, আগে চিত্রটা কীভাবে আছে, এই দুটি সমান্তরাল তার সাথে শ্রেণী, মানে আমি আঁকতে চাই এইরকম চিত্রটা, দুটো সমান্তরাল তার সাথে একটা শ্রেণী, এটা হচ্ছে চিত্র। এটাকে 1টাকে C1 ধরছে, এটা C2, এটা C3। তাহলে আগে তুল্য ধারকত্ব বের করবে, চলো। তাহলে এই দুটো কিসে আছে বলো, সমান্তরাল মানে যোগ হয়ে যাবে। তাহলে এটাকে C4 ধরলাম, তাহলে কত C1 প্লাস কত হয়ে যাবে C2, যোগ হয়ে গেল, হ্যাঁ কি না। তো C1 মানে কত বলো, k1 এপসাইলন নট, এর জায়গায় কত হবে a/2 বাই ডিস্টেন্স কত হবে বলো, d/2, প্লাস C2 জায়গায় কত হবে, সেম টু সেম k2 এপসাইলন নট a/2 বাই কত হয়ে যাবে বলো, d/2, এটা হাফ। কী কমন যাচ্ছে বলো, এপসাইলন নট a/2 কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে এপসাইলন নট a/d কমন, তাহলে কী পড়ে থাকলো k1 প্লাস k2, ঠিক আছে। তা এই দুটো তাহলে সমান্তরালের তুল্য বের করে নিলাম, তার সাথে এটা শ্রেণীতে আছে। তাহলে C3 কত হবে, চলো বের করি। C3 কত, এটা দেখো ফর্মুলা কি, k3 এপসাইলন নট, এর জায়গায় কত হবে, টোটালটা এই আছে, কিন্তু ডিটা কত হয় বলো, এটা কত, এটা d/2 মানে এটাও d/2, তাহলে 2 ওপরে চলে গেল, তাহলে 2 k3 এপসাইলন নট a বাই কত ডি। এবার ভালো করে বলো, এই যে এই দুটোর তুল্য এটা, আর তার সাথে এটা C3, তাহলে এই দুটো কিসে আছে এবার, এটা আর এটা শ্রেণী, হ্যাঁ কি না। তো শ্রেণীর ফর্মুলা কি, 1/c সমান কি 1/c1, C1-এর জায়গায় কত লিখবো C4 প্লাস 1 কত C3। বুঝতে পারলাম কি পারলাম না, কি করলাম, ঠিক আছে। এটার এই দুটোর তুল্য তো বের করে নিলাম C4, তার সাথে এটা শ্রেণীতে আছে C3, তাহলে এই দুটো শ্রেণী মানে 1 এটা। তাহলে বলো 1/C4 মানে কত, যদি শুধুমাত্র একটাই ধারক হতো, মানে ধারক মানে একটাই মাধ্যম থাকতো, কে থাকতো, তাহলে এখানে কী লিখতাম বলো, কে এপসাইলন নট a/d লিখতাম, হ্যাঁ কি না। আমি চাইলে ডিটাকে কোথায় লিখতে পারি, ওপরে, তো ডিটাকে চলো ওপরে তুলে দিলাম। বুঝতে পারলাম কি পারলাম না, কী করলাম, 1/C4, হোয়ার ইজ C4, এপসাইলন নট a/, ডিটাকে নিচে রেখে চলো নিচেই রাখি, তাহলে কাটাকাটি সুবিধা হয়। এপসাইলন a/, কত ডি, এখানে কত হবে k1 প্লাস কত k2, ঠিক আছে, প্লাস 1/C3 ভ্যালু কত 2k3 এপসাইলন নট a/d। কী কেটে যাচ্ছে দেখো, কেটে যাচ্ছে দেখো, এপসাইলন নট a/d, তাহলে কী পড়ে থাকলো 1/k সমান 1/k1k2 বা 1/2k3, 1/k1k2 1/2k3, অপশান বি ইজ কারেক্ট। বুঝতে পারলাম, দেখে নাও এই দুটো সমান্তরাল, তার সাথে এটা শ্রেণী হয়েছে, চেক করে নিই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটি ধারককে যথাক্রমে 16 ভোল্ট ও 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলে এদের সাধারণ বিভব হবে, অফসেট দেওয়া আছে। তো সাধারণ বিভবের ফর্মুলা ভি সমান কি C1V1
প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, তো এখানে C1 কত আছে বলো 5 মাইক্রোফ্যারাড, না চেঞ্জ করলে হবে কারণ ওপরেও মাইক্রোফ্যারাড নিচেও মাইক্রোফ্যারাড, কেটে যাবে। ঠিক আছে, 10⁻⁻6, তো না বসালেও চলবে। তো 5 আর V1 কত ইন্টু 16 প্লাস C2 কত 10 আর V2 কত 10 বাই C1 প্লাস C2 5 প্লাস 10, তাহলে 5 16 80 100, তাহলে 180 বাই 15 মানে কত 10 12 ভোল্ট। অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, দুবার এসছে, সালে দেখে নাও 14 16-তে। নেক্সট কোয়েশ্চেন এটা হয়েছে, নেক্সট কোয়েশ্চেনে আসছে, তাহলে তোমরা পরেরটা ট্রাই করো দেখি। পরেরটা কি বলছে, পজ করে ট্রাই করো, সব সালের কোয়েশ্চেন দেখে নাও। C1 ধারকত্বের একটি ধারককে V বিভাবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ অপশন দেওয়া আছে। তো এখানে V না লিখে V' লিখবো, কারণ এখানে C1 ধারকত্ব V বলেছে, তাহলে ফর্মুলা কি C1 V1 প্লাস C2 V2 বাই কত C1 প্লাস C2 হয়েছে। C1 এর ভ্যালু কত C1ই বলেছে, V1 এর ভ্যালু কত V প্লাস C2, V2টা কেমন অনাহিত, C2 ধারক অনাহিত, ধারকত্বের একটু অনাহিত মানে বিভব কত 0 বাই C1 প্লাস C2, তাহলে উত্তর কত হবে C1V বাই C1 প্লাস C2, C1V বাই C1 প্লাস C2, অপশান বি। ঠিক আছে, অনাহিত মানে বিভব 0। ঠিক আছে, এটা মনে রাখবো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেন কী বলছে, 0.1 মিটার ও 0.4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহীগুলোকে যথাক্রমে 80 ভোল্ট ও 20 ভোল্ট বিভবে আহিত করা হলো। এদের একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে সাধারণ বিভব। তো যেহেতু এখানে কি ব্যাসার্ধ আছে, তাহলে ফের একই ফর্মুলা, ওখানে C1 V1 ছিল, এখানে R1 V1 R2 V2 বা R1 প্লাস R2। ঠিক আছে, ধারক বললে C1 আর ব্যাসার্ধ বলে R1 R2 লিখে দেবো, C1 C2 এখানে R1 R2, তাহলে 0.1 R1 আর V1 কত বলো 80 প্লাস R2 কত 0.4, V2 কত দেখে নাও 20 বাই কত R1 প্লাস R2 মানে কত 0.1 প্লাস 0.4 কত আসবে দেখো, 0 কাটলে 8, এখানে 0 থাকলে 4 দুগুণে 8 বাই 0.5, তাহলে ওপরে 16 আর 0.5 মানে হাফ, তাহলে 16 ওপরে 16 দুগুণে 32 ভোল্ট, অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন শেষেরটা দেখো 45 কি বলছে, 45 বলছে চেক করে নাও। C1 ও C2 ধারকত্বের দুটি ধারক সমান্তরালে যুক্ত, সংস্থাটিকে কিউ আধান দিলে তা ধারক দুটিতে বণ্টিত হয়। C1 ও C2 ধারকের আধানের অনুপাত হবে, অপশান দেওয়া আছে। কোয়েশ্চেনটা দেখো, দুটো ধারক আছে সমান্তরালে যুক্ত। ঠিক আছে, একটা C1 আর একটা কি বলেছে C2, এটা C1 এটা C2, এই টোটাল সংস্থাকে কত আধান দিলাম কিউ আধান দিলাম, তো এই কিছুটা আধান পাবে, এর আধান চলে Q1 ধরলাম, আর এই কিছুটা আধান পাবে, এটা Q2 ধরলাম, তাহলে বলছে Q1 বাই Q2 সমান কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, এবার তুমি আমাকে একটা সিম্পল বিষয় বলো, Q1 মানে কি CV, তাহলে C1 V কী হবে বলো, যেহেতু দুটো ধারক সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে কী সেম থাকে বিভব সমান, তাহলে এটা C1V আর এটা C2V, Q সমান CV, তাহলে C1 বিভব V, Q2 সমান C2 বিভব V, কারণ সমান্তরালে V সেম, VV কেটে গেল, তাহলে C1 বাই C2। বুঝতে পারলাম, তাহলে অপশান এ ইজ কারেক্ট। দেখে নাও এই টাইপসের ম্যাথগুলো কী করে করবো দেখে নাও। শ্রেণীক্রমে যুক্ত দুটি একই প্রকার ধারক এক্স ওয়াইয়ের মধ্যে শক্তির অনুপাত কী হবে যখন এক্স ধারকটি 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন উপাদান দিয়ে ভর্তি এবং ওয়াই ধারকটি বায়ু দিয়ে ভর্তি। অপশন দেওয়া আছে শক্তির অনুপাত, তাহলে কার কার চেয়েছে শক্তির অনুপাত, শ্রেণীক্রমে যুক্ত দুটি একের পর এক্স ওয়াইয়ের মধ্যে শক্তির অনুপাত কী হবে, আচ্ছা শক্তির অনুপাত চেয়েছে। আচ্ছা শ্রেণী সমবায় যুক্ত, ভালো করে ভেবে দেখো কোন ফর্মুলা ইউজ করব, ভেবে দেখো। শ্রেণী মানে আধান সমান, তাহলে আমাদের ইউজ করতে হবে হাফ কিউ স্কোয়ার বাই সি। কেন হাফ কিউব ইউজ করতে পারবো না, কারণ কি বলো তো এখানে ভি কি থাকবে না, একই হবে না, ঠিক আছে, ভি আলাদা হবে, তার জন্য আমরা এখানে এটা ইউজ করতে পারবো না। হয়েছে, আমরা এখানে কি ইউজ করব, হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, এখানে কিউ ফিক্সড আর আমরা ধারকত্ব এই সমস্ত ইনফরমেশান দিয়ে বের করে নেব। হয়েছে, তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি, তাহলে ইউ সমানুপাতে কী হচ্ছে 1 বাই সি, হ্যাঁ কি না, তাহলে আমরা কি লিখতে পারি ইউ এক্স বাই ইউ ওয়াই মানে কী হবে তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে সি ওয়াই বাই কী হবে সি এক্স। ঠিক আছে, এক্সে ভালো করে দেখো, এক্সে 6 পরাবৈদ্যুতিক মানে মাধ্যম আছে, তাহলে কে এপসাইলন নট এ বাই ডি, আর এটা সরি এটা ওয়াই তাই না, উল্টো লিখলাম, হ্যাঁ ওয়াইয়ে শূন্য মাধ্যম, তাহলে শুধু এপসাইলন নট এ বাই ডি। আর এক্সে 6 আছে, দেখো ওয়াইটা হচ্ছে বায়ু আর এক্সে 6, তাহলে কে এপসাইলন নট এ বাই ডি লিখলাম। চলো কাটাকাটি করা যাক, তাহলে কি 1 বাই কে হয়ে যাবে,
আর কে এর ভ্যালু কত বলো 1 কত 6, তাহলে 1:6 অপশান এ ইজ কারেক্ট। বুঝতে পারলাম কি পারলাম না? ইউ সমান হাফ কিউ স্কোয়ার বাই সি, কিউ কেন শ্রেণীযুক্ত, কিউ সেম, তাহলে 1 ইউ আর ইজ 1/c, ইউ এক্স বাই ইউ ওয়াই বাই এক্স, এপসাইলন এ বাই ডি শূন্য মাধ্যম একটা মাধ্যম 1/6। বুঝতে পারলাম? আচ্ছা নেক্সট এটা হয়ে গেল। আচ্ছা মেটাচ্ছি তাহলে 46। এবার আমরা ডিরেক্ট চলে আসছি 46-এর পরে। চলো আগে আমরা 40 কোনটা করব, এটাও কত একই বিষয়, চলো করা যায়। একটি ধারকের দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য 20% বৃদ্ধি পেলে ধারকের সঞ্চিত শক্তি কত বৃদ্ধি পাবে? তাহলে কোন ফর্মুলা ইউজ করব? কি বৃদ্ধি পাচ্ছে? বিভব প্রভেদ। তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো হাফ সি ভি স্কোয়ার। কেন হাফ কিউ ভি ইউজ করবো না? কারণ ভি এর সাথে সাথে কিউও পরিবর্তন হয়ে যায়। এখানে সি ফিক্সড, ভিকে শুধু চেঞ্জ করবো হাফ সি ভি স্কোয়ার। তাহলে ইউ ভ্যারিয়েস কি বলো? ভি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? u2/u1 মানে কি v2/v1 তার কি হোল স্কোয়ার। v1টা যদি 100 হয় v2 কত হবে? 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 120 হবে তার কি স্কোয়ার। 0 0 কাটলো, 12 স্কোয়ার মানে 144 আর এটা 100। তাহলে শক্তি কী করে বের করতে হয়? শতকরা 2 - 1/1 × 100। তাহলে ওপরটা 2, তাহলে 2 মাইনাস নিচেরটা 1/1 ইন্টু কত 100। তাহলে কাটাকাটি করো, তাহলে 44%। এটা হবে অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, বুঝতে পারলাম? এইভাবে করব। দেখো বিভব পার্থক্য চাইছে, শক্তি চাইছে, তাহলে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। যদি আধান বলতো আর শক্তি, তাহলে ইউ সমান হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, এটা যেন মনে থাকে, মানে সি এর সাথে রিলেশনটা আমরা সবসময় রাখবো। হয়েছে? আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট আগে এটা করি, তারপর এটাতে আসছি। দুটি ধারকের ধারকত্বের অনুপাত 4:3, মানে C1/C2 বলে দিয়েছে 4/3। ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করে একটি ব্যাটারির সঙ্গে যোগ করা হলে সঞ্চিত শক্তির অনুপাত। সমান্তরাল মানে কি? ভি ফিক্স। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো? ইউ সমান কি হাফ সি ভি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করবো। যেহেতু ভি সমান, তাহলে ইউ সমানুপাতিক সি, যেহেতু ভি ফিক্সড, তাহলে u1/u2 সমান কী হবে? যেহেতু সমানুপাতিক C1/C2, তাহলে উত্তর কত হবে? 4/3, মানে 4:3। 4:3 অপশান বি। বুঝতে পারলাম? দেখো সমান্তরাল ভি ফিক্সড, তার জন্য হাফ সি ভি স্কোয়ার, কারণ সি বলা আছে, তাহলে ইউ সমানুপাতিক সি, যেহেতু ভি ফিক্সড, তাহলে u1/u2। নেক্সট এবার দেখো 48টা, এটা করা যাক। কী বলছে দেখো, এনটি সদৃশ আহিত ক্ষুদ্র তরল বিন্দু যুক্ত হয়ে একটি বড় বিন্দুতে পরিণত হয়। প্রতিটি ছোট বিন্দুর শক্তি ই হলে বড় বিন্দুর শক্তি কত হবে? দেখো যুক্ত হয়ে যাওয়া ব্যাপারগুলো দেখি পজ করে নিজেরা ট্রাই করো। তাহলে আগে প্রথম কী লিখতে পারি? দেখো প্রথমে ছিল ছোট বিন্দু ছোট আর, আধান ছিল ছোট কিউ, বড় বিন্দু গেলো বড় আর, এবার যতগুলি ততগুলো কিউ, এনটা যুক্ত হয়েছে, তাহলে এন কিউ বড়টার আধান। ঠিক আছে, এরকম তো অনেক অঙ্ক করেছি। তাহলে বলো আমরা কি প্রথম এই লাইন লিখতে পারি না? বড়টার আয়তন মানে এনগুলো ছোটোটার আয়তন। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এবার দেখো 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে আর কিউব সমান কত? এন ইন্টু আর স্মল কিউব। তাহলে আর সমান কত হবে? দেখো n⁻1/3 × r, এটা লিখে রাখি। ঠিক আছে, আর একটা রিলেশন পেলাম। এবার তুমি বলো শক্তির কোন ফর্মুলা ইউজ করব? আচ্ছা এটা আর এর রিলেশন মানেই তো কার রিলেশন বলো? ধারকের রিলেশন, হ্যাঁ কি না? তাহলে এটা বড় ধারক, এটা ছোট, তাহলে বড় ধারক মানে বড় বিন্দু, এটাকে C2 বললাম বড়টাকে, আর এটাকে C1 বললাম। কেন বলো তো? প্রথমে ছোট ছিল তো 1 ধরলাম, পরে যুক্ত হয়ে বড় হয়েছে তার জন্য 2 ধরলাম। তাহলে C2 সমান n1/3 C1 লিখতে পারি। তাহলে এটা একটা আমাদের জানা থাকলো, তাহলে C1 এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, C1 C2। ক্লিয়ার? আর কি কিউ তো জানি, একটা স্মল কিউ একটা বড় কিউ, তাহলে কিউ আর সি চলে গেলাম। তাহলে আমরা ফর্মুলা কি ইউজ করবো বলো? শক্তির বড়টা চেয়েছে, তাহলে বড়টার শক্তি u2 লিখলাম, ছোটার শক্তি u1। কী ফর্মুলা ফেলবো বলো? কিউ জানি আর সি জানি, তাহলে কী ফর্মুলা ফেলবো? হাফ ক্যাপিটাল কিউ মানে কত হয় বলো? এন স্মল কিউ কিউ স্কোয়ার বাই সি। সি এর ভ্যালু কত? C1 লিখে C2 যেহেতু বড়টা, আর হাফ কিউ স্কোয়ার বাই কী লিখবো? C1। বুঝতে পারলাম কি পারলাম না দেখে নাও। এটা বড়টার শক্তি হাফ কিউ স্কোয়ার বাই সি, বড়টার কিউ এন কিউ, আর সিটা কত বলো? C2। ক্লিয়ার? আর ছোটোটার u1 সমান হাফ স্মল কিউ স্কোয়ার বাই ছোটোটা C1। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমরা কী করবো। এবার যেটা করবো, হাফ হাফ কেটে যাবে, কিউ স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো দেখো তো? এখানে এন স্কোয়ার পড়ে থাকলো ইন্টু C1টা উপরে চলে যাবে, C2 নিচে চলে আসবে। হয়েছে? n2 রাখলাম। এবার বলো এখানে C2 সমান কত? C2 সমান কত? n3 C1। তাহলে C1 রেখে দিলাম, আর এখানে লিখে দিলাম n1/3 কত? C1 কেটে গেল, তাহলে
তাহলে এন স্কোয়ার আর ওপরে গেলে কত মাইনাস, তাহলে 1/3, তাহলে 3 দুগুণা 6 মাইনাস 1 মানে কত হয়ে যাবে 5/3, তাহলে n টু দি পাওয়ার 5/3। এটা u2 রেখে দিলাম আর u1টাকে স্মল ছোটো ই ধরে নাও, ঠিক আছে। এটাকে e2/e1 লিখতে পারতো, তুমি যদি মনে হচ্ছে না স্যার আমি e2/e1 লিখবো, লিখো e2/e1 লিখবো, তাও করতে পারো। এখানে u1টা ই বলে দিয়েছে, তাহলে কোনো গুণ করো, তাহলে u2 সমান কত হয়ে যাবে, u2 u1 যা লিখবে লিখো, u2 সমান, তাহলে u2 সমান কত n 5/3e, তাহলে n 5/3e। বুঝতে পারলাম কি পারলাম না? দেখো আধান ছোট কিউ বড় n কিউ, ব্যাসার্ধ রিলেশন পেয়ে গেলাম, মানে ধারকের রিলেশন পেয়ে গেলাম। এটা ছোট ধরলাম ওয়ানটাকে, বড়টা ফর্মুলা হাফ কিউ স্কয়ার বাই সি, ঠিক আছে, দেখে নাও। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। ডিসক্রিপশানে সেই গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। ওকে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।